এবার এই হাত দিয়ে তুই কোনো মেয়েকে ছুতেও পারবি না। আরে শোন, এসব আলতু ফালতু কাজ করছিস কেন? কাম ধান্দা নেই নাকি? হ্যাঁ বল। স্কুলে যাবি না? এই শোনো, একটা চা দাও তো। একটা কাটিং দে। কাম ধান্দা নেই নাকি? হ্যাঁ আছে না, খাওয়ার জন্য কি আছে? ডোসা আছে, পরোটা আছে। পরোটা চলবে। তোমার কি চাই? আমারও তাই চাই। কিরকম মেয়ে রে বাবা, এইসব খেলে পরে পেট খারাপ হয়। আরে কেমন মেয়ে তোমরা? ইংল্যান্ডের লোকেরা খায় একে চাপাতি বলে, আর আমরা একে পরোটা বলি। ব্যাস, ইডলিও পাওয়া যাবে, পরোটাও পাওয়া যাবে, আর না হলে ডোসা খেয়ে নাও। আমার তোমাদের টিফিন বাক্স দাও, আমি চুপচাপ নিজের ইচ্ছা মতো দিয়ে দেবো। দাও। এর মধ্যে দুটো ধোসা দিয়ে দাও। হ্যাঁ হ্যাঁ, সাম্বারের সাথে। এবার তাড়াতাড়ি খেয়ে বিদেয় হও। এখনো বড্ড গরম চা আছে। খাচ্ছে না মদ খাচ্ছে, এই জীবনে তো আর শুধরাবে না। পাপড় চাই তোমার? না, তোমার চাই কি? না লাগবে না। চাই না। কি শঙ্কর, আজ ঘরে রান্না হয়নি নাকি? হ্যাঁ, বইয়ের শরীরটা খুব খারাপ। ও, না হলে ইনি কখন আমাদের দোকানে আসেন কি? আসছি বাবা। হ্যাঁ, যাও আসছি। যাও যাও, চলো। দেখে যেও। আরে আরে চিত্রা দিদি, রেশমা আসেনি? না, এখনো আসেনি। কি হলো, আজ অবধি কাজ শেষ হয়ে যাবে তো? কালকের মধ্যে শেষ হয়ে যাবে স্যার। ঠিক আছে, কাজ শেষ করে আমার বাড়িতে চলে আসবে। হ্যাঁ হ্যাঁ, ঠিক Okay, আছে ঠিক আছে। নে তোর কাপটা রাখ বাবা, আমি চলি। চলো এবার, আপদ তো বিদায় হলো। জয় এদিকে কবে আসে? ও নিজের ইচ্ছাতে আসে, কলোনিতে যদি কাজ থাকে না তাহলেই ও আসে। কলোনির মানুষরা কি মানুষ নয়? এরা নিজেদের খুব বড় ভাবে। এর আবার কি হলো? শুধু রাগ করে চলে গেল। আরে জোরে ধাক্কা লাগা, আরো জোরে মারো, মারো ধাক্কা মারো, জোরে জোরে, আরো জোরে। আসবো নাকি? হাত লাগাবো? রমনি দিদিকে বিধবা পেনশন দেওয়া আছে নাকি? তোরা তো পারছিস না। এই তো, নে নে বস বস, বসে পড় তোরা, তাড়াতাড়ি বস। দাদু দেখো, দামে পোষালে তবেই আমরা নেব। দাদু ঠিক করে দাম বলো, নিয়ে নেব। এটা এখনো ভালো কন্ডিশনেই আছে। আমার ছেলে যখনই আসে তখন এটা ব্যবহার করে। এখনো 2-3 বছর এখানে আসবে না, তাই এটাকে বেচে দিচ্ছি। আপনি আর এটা ব্যবহার করতে পারবেন না, এটা ঠিক। চলো। অনেক চেষ্টা করলাম ভুলে যাওয়ার জন্যে, কিন্তু যত চেষ্টা করছি ততই ওকে মনে পড়ছে। নিজেদের পরিবারের খুশির জন্যে আমরা রাত দিন এক করে প্রচন্ড পরিশ্রম করি। কুলি হয়ে যাই, চাকর হয়ে যাই, শুধু নিজের পরিবারের জন্যে। আর একদিন দেখতে দেখতে আমাদের পরিবারের একজন ছেড়ে চলে যায়। আচ্ছা, এই জীবন রেখে কি লাভ? মেনে নাও যে ওর জীবন এই অবধি ছিল। ওকে লালন পালন করে বড় করেছিলাম আমি, ওর লাশ দেখার জন্যে। আমি তোমাকে বলেছিলাম, আমি না বলা পর্যন্ত তুমি ওকে বাইক দেবে না, কিন্তু তুমি এক রাতের মধ্যেই নিজের মন থেকে সিদ্ধান্ত নিয়ে নিলে। ও খুব জেদ করছিল। ও জেদ করছিল? তুমি ওকে শুধু বাইকই দাওনি, ওকে মৃত্যু দিয়েছ তুমি। কিন্তু এই সব কিছুর জন্যে আমি দায়ী, কেননা আমি তোমাকে এই মোবাইল দিয়েছি। এবার তোমায় এই মোবাইলের জন্য কাঁদতে হবে। একটা কথা তুমি সব সময় মনে রেখো, আমাদের এখনো একটি মেয়ে বেঁচে রয়েছে। এই এদিকে এসো।
স্যার এরাই ওটা ব্যবহার করেছিল। ড্রোন নিয়ে এসেছো, বার করো। হ্যাঁ স্যার নিয়ে এসছি। শুধু তোমরাই আছো কি? না স্যার, আরো দুজন ছিল। স্যার ওদেরকে ধরার জন্য আমি কনস্টেবল পাঠিয়ে দিয়েছি। তোমার বয়স কত? আমি জিজ্ঞেস করছি বয়স কত? 18 বছর স্যার। এনার স্ত্রী তোমার মায়ের বয়সী। আমরা না বুঝে করেছি। ঠিক করে বুঝিয়ে দেবো। তোমরা সবাই মিলে এনার স্ত্রীকে অসুস্থ করে দিয়েছো। এখনকার ট্রেন স্যার, এফবি লাইভ হওয়া। এই ছেলেগুলোকে দেখুন স্যার, এই ড্রোন দিয়ে কাজ করতো। তোমাদের এই মজার জন্যে, আত্মহত্যার চেষ্টা করার জন্য ওনার স্ত্রী এখন হাসপাতালে ভর্তি আছে। তোমরা যখন এফবি লাইভ দেখাচ্ছিলে, বাথরুমের ভেতর স্নান করার সময় এনার স্ত্রী স্নান করার সিন লক্ষ লক্ষ লোক দেখেছে ইন্টারনেটে। জেনে শুনে করিনি স্যার। এ মিথ্যে কথা বলছে স্যার। দিন রাত এই ছেলেগুলো আমার মেয়ের পেছনে পড়ে থাকে। তোমরা কি এনার মেয়েকে নিয়ে সিনেমা করতে? হ্যাঁ, মেয়ের বদলে ওর মায়ের সিনি তুলে নিয়েছে। তোমরা কখনো বাইরের জগৎ দেখতেই পাবে না, ভেতরে ঢুকিয়ে পচিয়ে স্যার ফেলবো। এমন কি ভুল করলাম স্যার? এদের কঠিন শাস্তি হওয়া উচিত স্যার। এই দেখো, এই জিনিসটা সব জায়গায় সবাই ব্যবহার করতে পারে না। এটা ব্যবহার করার জন্য কিছু আইন আছে। এদের নিয়ম বলে আর কি হবে স্যার? আমার বউয়ের জন্য আর কি ন্যায় করবেন স্যার? আপনি এখন হাসপাতালে চলে যান, বাকি আমি সামলে নেব। ঠিক আছে স্যার। হুম, 1 মিনিট দাঁড়ান। দেখুন, স্ত্রী ঠিক হওয়ার পরে ওনাকে বলবেন যে ভেতরের বাথরুমে যেন স্নান করে। ঠিক আছে, বলে দেবো আমি। হ্যাঁ ঠিক আছে, যান। সঞ্জয়, স্যার। এই ড্রোনটাকে কোর্টে নিয়ে গিয়ে সিল করো। ঠিক আছে স্যার। আর এদের রিমান্ডে নাও। ওই ড্রোনটা নিয়ে যাও। চল 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 যাও চল যাও চল। যাও 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 যাও। বসো সঞ্জয়। স্যার। হ্যালো, হ্যাঁ বলো। তুমি ওনার স্কেচ বানিয়ে নিয়েছো? ওকে, দুর্গা কলোনিতে যেতে হবে। স্যার। টিকটিকিরা খবর দিয়েছে স্যার। ওখানে কিছু লোক ব্রাউন সুগার বিক্রি করছে। স্যার ওই জায়গাটা শহরের থেকে অনেক দূরে। ওরা কি আবার শুরু করেছে? হুম। কাল্লু গ্যাংয়ের লোকেরা কিন্তু এই কাজটা করতে পারে না স্যার। আরে এ তো চক্রপাণি রে। ওরা মাল বদলে দেবে, তার আগেই ওদের ধরতে হবে। এখন ওরা কলোনিতে আছে আর মাল ওদের কাছেই আছে। আমরা সোজা গেলে ওদের ধরতে পারবো না। ওখানে একটা শর্টকাট রাস্তা আছে, আমরা ওদিক দিয়ে যাব। হ্যাঁ, গাড়ি স্যার। বার করতে বলো। ঠিক আছে স্যার। গাড়ি সাইডে লাগা। আমার কাছে মেসেজ এসেছে, কেউ আমার স্কেচ বানিয়েছে। পুলিশ পেছনে লেগে তাহলে গেছে। এবার কি করব? যেমন করেই হোক মালগুলো অন্য জায়গায় সরাতে হবে। বদলাতে হবে। তোরা বরং মলিকে ডাক, আমাদের যেভাবেই হোক জায়গা পাল্টাতে হবে। মলি এদিকে এসো। তোমার বাবা কাজে গেছে না? হ্যাঁ গেছে। আচ্ছা একটা কথা বলো, বলুন। কালকে তোমাদের বাড়িতে কিসের ঝামেলা হচ্ছিল? মদ খেয়ে বাবা মাকে খুব মারলো। তোর ব্যাগটা তো খুব ভারী, তুই আর এখানে দাঁড়াস না, যা। হ্যাঁ। ও স্কুল পৌঁছানোর আগে মাল বার করে নিবি। মাথায় ঢুকেছে তো? চল। এই আমার কথা শোন, তুই তৃপ্তি স্কুলে পৌঁছো। হ্যাঁ, আমরা মাল ওখানেই দেব। চল তুই। শোনো, তোমরা এখানে কোনো সিন ক্রিয়েট করো না, চুপচাপ মাল দিয়ে দাও। শোনো চক্রপাণি, যা যা মাল আছে তা তাড়াতাড়ি দিয়ে দাও। মাল? কোন মাল? আমি ঠিক বুঝতে পারলাম না। ও মাল, ওটা আমি দেব না। না না না। এই মজা করো না, তাড়াতাড়ি বার করো। স্যার আমরা আমাদের মালটা দিলে আপনার মালটা আমাদের দেবেন তো? চুপ, মুখ বন্ধ করো। আমার সাথে মজা করো না, মাল তাড়াতাড়ি বার করো। ব্রাউন সুগার তাড়াতাড়ি দিয়ে দাও। স্যার কেন ঝামেলা করছেন? তাড়াতাড়ি সবাইকে নিচে নামাও। আপনার চেক করার থাকলে করে নিন। আরে স্যার, স্যার কি চুপচাপ থাকো। স্যার কি হবে হলো? না। স্যার, চলো, চলো, আমরা কিছু নিচে, করিনি। নিচে আসো। স্যার স্যার এদিকে এখানে নেই। লাইন দিয়ে আমার দাঁড়াও। কাছে নেই কিছু। স্যার স্যার কিছুই পেলাম না। ছাড়ুন। কি হলো স্যার? কিছুই পেলেন না? না, বেকার বেকার আমাদের জ্বালালেন। এ কি হলো? চল চলো চলো। কেন বেরো, হলো? বেরো, বেরো। কবে হলো জানি না, কেন স্যার, এবার যাবো কি? হলো? ফালতু ফালতু মারা ঠিক নয়। কি বলছিস তুই? এই চলে আয়, মেজাজ চলে আয়। দেখাচ্ছে। চল যা। দেখে যা নেবো। যা ফালতু গাড়ি থেকে ফালতু বস। সব হ্যাঁ, কথা দেখে বলছেন। নেবো। যা যা এখান থেকে যা। চল চল, যা, গাড়ি বের কর। গাড়ি। ফালতু পাঙ্গা এই, নেবেন। ফালতু মনে কাউকে থাকবে। জ্বালাবেন না। হ্যাঁ হ্যাঁ বলো। শিবপাল,
তুমি চিন্তা করবে না। প্রবলেমটা কি? ওদের কাছে ব্রাউন সুগার আছে এরকম খবর ছিল, কিন্তু ওরা বেঁচে গেল। ওরা পাল্টে দিয়েছে, কিন্তু মাল আছে। হ্যাঁ, আপনি দেখেছেন কি? কলোনির স্কুলের বাচ্চারা আগে গেছে, তাদের মধ্যে একটা মেয়ের ব্যাগে মালটা আছে, আমি একেবারে নিশ্চিত। ওকে ভাই, ফোন রাখুন। স্কুলের মেয়েটার কাছে মালটা আছে, স্যার, ওকে তাড়াতাড়ি এই, ধরতে চলো, হবে। চলো, চলো, তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি চলো, ভেতরে যাও। শ্যাট! মেয়েটার ব্যাগে মাল আছে, এটা পুলিশ কি করে জানতে পারলো? হ্যাঁ, কে এই খবরটা দিতে পারে? বাচ্চারা একটু দাঁড়াও তোমরা, এদের সবার ব্যাগ চেক চলো চলো বাচ্চারা দেখাও, ব্যাগ দেখাও নিজেদের। দেখি বাবু, ব্যাগ দেখাও, দেখাও, দেখি দেখাও। দেখি ব্যাগটা দেখি, দাও। দেখি এদিকে দাও। হ্যাঁ, এটা কোথায় পেলে? জানি না স্যার। জানো না? না। স্যার, স্যার, এই দেখুন, এদিকে এসো, বাকি বাচ্চাদের ছেড়ে দাও। চলো সবাই চলো চলো, গাড়িতে বসো। গাড়িতে চলো, বসো, বসো। বসো গাড়িতে বসো। চলো চলো, যাও হ্যাঁ। ভেতরে বসো। ওঠাও ওঠাও ওকে হুম। ওঠাও। চলো চলো চলো, বসো বসো। বলো, সত্যি করে বলো, কে দিয়েছে তোমাদের এটা? আমি জানি না স্যার। তাহলে এই প্যাকেটটা তোমার ব্যাগে কেমন করে এলো? আমি জানি না। হুম 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 তোমার হাতটা একটু দেখাও আমায়। আরে বাপরে, দেখো পুলিশ কি করবে সেটা কি তুমি জানো? দেখো, এই আঙুলের মধ্যে সূঁচ ঢুকিয়ে দেবে। না স্যার। করবো না আমি? ঠিক আছে, তাহলে আমাকে বলো। এই বল, কবে থেকে এরকম ধান্দা করছিস? এমন করে কথা বলছো কেন? আমাকে বলো, তোমাকে এটা কে দিয়েছে? জানি না স্যার। হুম 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 জিজ্ঞেস করো। ভয় পেও না, বলো কোথায় পেয়েছো? জানি না আমি। তুমি জানো, সত্যি কথা বলো। স্যার, হুম বাইরে কে দাঁড়িয়ে আছে? স্যার, ওই বাচ্চাটার মা বাবা আপনার সাথে দেখা করতে এসছে। হুম, ভেতরে পাঠাও ওকে। স্যার। নমস্কার। নমস্কার স্যার। নমস্কার, বসুন। হ্যাঁ, হুম বসুন। আমার মেয়ে স্যার। আমার মেয়েকে কেন ধরেছেন স্যার? আপনার মেয়ের ব্যাগ থেকে ব্রাউন সুগার পাওয়া গেছে। এটা নিশ্চয়ই কারোর চাল স্যার। হতে পারে, ধরা যখন পড়েছে তখন অ্যাকশন তো নিতেই হবে। আমি এতে কিছুই করতে পারবো না। ও এখন বাচ্চা, এই জন্য জুবিনাইল কমিটিকে বলতে হবে। চিফ ম্যাজিস্ট্রেট থেকে জামিন নিতে হবে, তা না হলে রিমান্ড করে জুবিনাইল সেলে পাঠাতে হবে। স্যার, বাচ্চার স্টেটমেন্ট নিয়ে নিয়েছি। যখন ও ঘর থেকে বেরিয়েছিল, কলোনির লোকরা ওকে কিছু জিজ্ঞেস করলো। ওরা ওকে ওর বাবার সম্বন্ধে জিজ্ঞেস করছিল। এটা ওই ছেলেগুলো স্যার, যাকে ধরার জন্য আমরা ওখানে গিয়েছিলাম। বাচ্চা কিছু করেনি। তাহলে এর ব্যাগে কি করে আসলো? হতে পারে কথাবার্তা বলার সময় ওর ব্যাগে ভরে দিয়েছে। স্যার, এটা নিশ্চয়ই কারো চাল স্যার। রাস্তায় যার সাথে দেখা হয়েছিল তার নাম কি মেয়েটা বলেছে? বলেছে স্যার, চক্রপাণী আর ওর গ্যাং। স্যার, ও বাচ্চা, আপনি প্লিজ ওকে বেল দিয়ে দিন না। স্যার, আমার মেয়ে কিছু করেনি। ঠিক আছে, আমি এর জামিন করিয়ে দিচ্ছি, কিন্তু ছোট বাচ্চার কাছ থেকে যদি নেশার পদার্থ পাওয়া যায় তাহলে সেকশন 78 অনুযায়ী 7 বছর পর্যন্ত সাজা হতে পারে আর 1 লাখ টাকা ফাইন হতে পারে। আমার মেয়ে কে দিয়েছে? কে দিয়েছে এগুলো? বল বল, কে দিয়েছে? আমার সোনা কে দিয়েছে? আমি কিচ্ছু জানি না মা। কে দিয়েছে? বল বল বল। আমি জানি না মা। জানি না আমি। চলো একটাকেও ছাড়বো না। অনেকবার পেরেছিস। ছাড়বি না।
চলো রে জানোয়ার, এটা ব্রাউন সুগারের কেস। মাল্লির যদি কিছু হয় না, আমি একটাকেও ছাড়বো না। আমরা মেয়ে আর বাচ্চাদের গায়ে হাত দিই না। চল বেরো এখান থেকে। তোর তো চল। আরে গাড়ি স্টার্ট হচ্ছে না। এই শোন, ধাক্কা লাগা। চল চল, পেছন দিয়ে ধাক্কা লাগা। ধর। আরে পেছন দিয়ে লাগা ধাক্কাটা। চল মার, একটু তাড়াতাড়ি মার। আরো জোরে, আরো জোরে। আরেকটু, আরেকটু। হ্যাঁ, এই তো। চল চল। এই তো, এই। চল, উঠে পড়, উঠে পড়। ওঠ শিগগির ওঠ। হ্যাঁ, সব বসেছিস তো? হ্যাঁ, ঠিক আছে, চল। আরে শুনছো, হ্যাঁ একটু জল নিয়ে আসো তো। আনছি আনছি। মেয়েরা কোথায়? ভেতরে পড়াশোনা করছে। ও যে পয়সা চেয়েছিল নিয়ে এসেছি, যাও ওকে গিয়ে দিয়ে এসো। এই নাও। তুমিই দিয়ে দাও না। আরে এ ভালো কাজের জন্য, তুমি দিলেই সব থেকে ভালো হবে। এটা একটা মা সব কষ্ট সহ্য করে সন্তানদের মানুষ করে, সেই কষ্ট কিছুক্ষণের জন্যই হয়, কিন্তু একজন বাবা সারা জীবন ধরে কষ্ট করেন। এই জন্য এই টাকা তুমি ওকে দাও, এটা তোমার পরিশ্রমের রোজগার। মা, তোর বাবা তোকে ডাকছেন। তুমি কি আজ মাছ আনোনি? মাছ নিয়ে আসিনি। ও হয়েছে কি, আজকের পয়সাটাই পাইনি আমি। কাল পাবো যখন ভালো মাছ নিয়ে আসবো, ঠিক আছে? কোনো ব্যাপার না, বাড়িতে অনেক সবজি পড়ে আছে, আমি তাই রান্না করে নিচ্ছি। হ্যাঁ, তুমি চা তৈরি করো। ঠিক আছে। এই নাও তোমার ল্যাপটপ কেনার পয়সা। থ্যাংক ইউ বাবা। বাবা, দিদি যখন যা চায় তুমি তখনই তাই দিয়ে দাও। তোমার কি চাই? স্কুল থেকে ডান্স পারফরমেন্সের জন্য সবাই যাচ্ছে, আমাকেও যেতে দাও না। ঠিক আছে, আমি তোমাকেও পাঠাবো। আপনারা তো লেখাপড়া জানা মানুষ, আপনারা কি জানেন না বিনা লাইসেন্সে গাড়ি চালানো বেআইনি? শুধু এই ব্যাপারটাই নয়, আপনার ছেলে যে বাইকটা চালাচ্ছিল, রাস্তায় চলা একজন লোক তাতে ঘায়েল হয়ে গিয়েছিল। ওকে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে, কিন্তু ও মরে গেছে। এই জন্য আমাদের কেস তো করতেই হবে। আরও একটা কথা, এবার আমাদের 180 আর 181 মোটর ভেহিকেল অ্যাক্ট পার্ট 2 আইপিসি অনুযায়ী আরসি ওনারের বিরুদ্ধে কেস ফাইল করতেই হবে। গাড়ি বিনারায়ের নামে আছে, তাই ওনাকে অ্যারেস্ট করতেই হবে। আপনি যদি ওনাকে অ্যারেস্ট করেন তাহলে আমাদের কি হবে? আপনি তো এটা জানেনই স্যার যে আমরা খুব সাধারণ লোক। আপনার যেটা ঠিক মনে হয় আপনি করুন, আমরা কিচ্ছু বলবো না। দেখো, তুমি কিন্তু এই ব্যাপারে খুব তাড়াতাড়ি সিদ্ধান্ত নিচ্ছ, পরে কিন্তু তুমি এটা নিয়ে পস্তাবে। না বাবা, না না। আমি প্রথমেই তোমাকে বলেছিলাম যে এই ব্যাপারে কোনো অঘটন ঘটতে পারে। বাচ্চাকে মানুষ করার সময় তাকে ভালোবাসতে হয়, আবার শাসনও করতে হয়। ঠিক আছে, আপনারা উকিলের সাহায্য নিন। ঠিক আছে। শান্তি, শুয়ে পড়েছো? কি হয়েছে? দেখো, ওরা পড়াশোনা করছে, আগে ওকে পয়সা দিয়ে দিলে তাহলে আরো ভালো হতো। সবাই শুয়ে পড়েছে? শোনো না, একটা খেলা খেলবে? এমন ভাবে থাকলে কি করে চলবে? কেমন? আমরা দুজন এখন উড়বো। কেমন করে? ভিডিও চ্যাটিং। কি সেটা বলো না। ওতে আমরা দেখতে পাই। দেখতে পাচ্ছি। এভাবে নয়। হ্যাঁ, দেখতে পাচ্ছি আমি। এভাবে নয় তো
পুরো চোখ দিয়ে দেখবো। প্রথমে আমি তোমাকে দেখাচ্ছি। আরে না না, তোমার ভালো লাগেনি? এরকম কথা নয়, ভালো লাগে। তাহলে আমার শোনা, আমি যেমনটা বলছি তুমি শুধু তেমনটা করো। তাড়াতাড়ি চালাও, ওইখানে ও আমার জন্য ওয়েট করছে। হ্যালো, কোথায় আছো তুমি? আমি মন্দিরের কাছে। আমি এক্ষুনি আসছি, তুমি ওখানেই থাকো, আমি 5 মিনিটে পৌঁছাচ্ছি। আমার ভয় করছে, তুমি তাড়াতাড়ি এসো না। হ্যাঁ আসছি, এক্ষুনি আসছি। হুম। আরে ও ওখানে ওয়েট করছে, একটু তাড়াতাড়ি চালাও। ওকে ভাই। কি হলো? হ্যাঁ ভাই, গাড়িতে প্রবলেম হচ্ছে। কি রে তোরা, এবার কি করে যাব? ছ্যা, এখনই খারাপ হওয়ার ছিল। এই রেশমা ফোন করেছে। ভুল টাইমে খারাপ হয়ে যায়, ও এখানে অপেক্ষা করতে হবে। এক কাজ করি, এখন রাজুকে ডেকে একটা গাড়ির বন্দোবস্ত করে ফেলি। ও কি ওখানে থাকবে? ট্রাই করো। আরে ফোন লাগা না। হ্যালো রাজু, 10 মিনিটের মধ্যে একটা গাড়ি চাই, পাওয়া যাবে? তাড়াতাড়ি পাঠা। আসানসোলে তাড়াতাড়ি পাঠা। এখন তুমি কোথায় আছো? বললাম তো মন্দিরের কাছে আছি। এক কাজ করো, ওই পুরনো পাম্পের কাছে এসো, আমি ওখানেই আসছি। ঠিক আছে, আমি ওখানেই যাচ্ছি। ঠিক আছে, চল চল গাড়িতে বস। চলো চলো, তাড়াতাড়ি চলো। তাড়াতাড়ি চলো চলো চলো, চালাও। তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি। আরে এই কোথা থেকে এলো? সেই তো রে, এরা আবার কোথা থেকে এলো? কোনো প্রবলেম না চলে আসে ইয়ার। এখন আবার ওকে অন্য কোথাও ডাকলে তাহলে ও চলে যাবে। আরে ইয়ার, এখন কি করব? কিছু তো করতে হবে। এই ওরা চলে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক ঠিক। হ্যালো, এখন আমি পাম্পের সামনে একটা নীল গাড়িতে আছি। হ্যাঁ হ্যাঁ ওখানেই, হ্যাঁ হ্যাঁ ওই গাড়িতেই। রোহিতদা, আমি তাড়াতাড়ি আসবো ভাবছিলাম, তারপর বিধবা পেনশনের চক্করে মিউনিসিপ্যালিটি অফিস গেছিলাম, ওখানে একটু দেরি হয়ে গেল। এখানে কি হলো? কি আবার হবে, শাস্তি পেয়েছে। 6 বছর ওকে জেলে কাটাতে হবে। আমরা অ্যাপিল করব। কি করে করবে? ও জানতো, কিন্তু ওর বোঝা উচিত ছিল। হয়ে যাবে। হ্যাঁ আচ্ছা, আমি চলি। হ্যাঁ, রাতে আমার ফ্লাইট আছে, আজকে আমি চলে যাচ্ছি। আচ্ছা। ঠিক আছে। টিচার, টিচার, আমার মেয়ের কি হয়েছে? কিছু হয়নি, ও বললো ওর মাথায় ব্যথা হচ্ছে তাই এখানে নিয়ে এসছে, আর কিছু হয়নি। হে ভগবান, আমার মেয়ে আপনারা কোথায়? গিয়ে ডাক্তারের সঙ্গে দেখা করে নিন। আমার মেয়ে। বসুন। আপনারা একদম ভয় পাবেন না, আমরা যা বলছি তা ধ্যান দিয়ে শুনুন। কি হয়েছে ডক্টর? এখন আপনার মেয়ে প্রেগনেন্ট। স্কুলের মেয়েটিকে যে প্রেগনেন্ট করেছে সেই ছেলেটার খবর এখনো পাওয়া যায়নি, আর মেয়েটি কিছুই বলতে চাইছে না। এই জন্য পুলিশের ওকে খুঁজে বার করতে অসুবিধে হচ্ছে।
মেয়ে কোথায়? কেন স্যার আপনি বারবার এখানে এসে আমাদের অসুবিধায় ফেলছেন? আমি আমার ডিউটি করছি, আর এর কিছু নিয়ম আছে। যদি কোনো মেয়ের সাথে এরকম ঘটনা ঘটে তাহলে ওর কারণটা কি সেটা জানার দরকার। আইনের চোখেও দোষী। স্যার আপনি তো একবার এসেছিলেন, আবার কেন এসেছেন? একবার নয়, জিজ্ঞাসাবাদ বারবার হয়। এর পেছনে কে আছে সেটা জানা দরকার। মেয়েটা কোথায়? তোমরা দাঁড়াও, তোমরা দুজন আমার সাথে এসো। এই মেয়ে, না জেনে আমরা কিন্তু এখান থেকে যাব না। বলো, কে এর পেছনে আছে? তোমাকে ভয় দেখিয়ে এটা করিয়েছে, না তুমি নিজের ইচ্ছায় করেছো? দেখো, আমাদের জিজ্ঞাসাবাদ তো করতেই হবে। তোমাকে এই জায়গাতে যে নিয়ে এসেছে তার ব্যাপারে তো জানতেই হবে। শোনো মেয়ে, তোমার স্টেটমেন্ট খুবই দরকার। আমরা যে খবর পেয়েছি সেই অনুযায়ী একজন নয়, বেশি লোক ছিল। স্যার এখনকার শিক্ষিত বোকা মেয়ে। আপনার মেয়ের স্টেটমেন্ট নেওয়াটা খুবই দরকারি, আর আমরা সেটা নিয়েই ছাড়ব। এটা তো ঠিক কথা যে এ কাউকে ভয় পাচ্ছে। এ নিজের ইচ্ছায় তো এই কাজটা করেনি। ঠিক আছে, যাই হোক, আমরা কিন্তু জেনেই ছাড়ব। চলো। তোর কি হয়েছিল? দেখ, তুই জানিস আমার কিছু বাজে স্বভাব রয়েছে, কিন্তু আমি আমার হুঁশ কখনোই হারাই না। ফেসবুক, হোয়াটসঅ্যাপ সব ঠিক আছে, কিন্তু এইভাবে তুই কিভাবে এদের জালে ফেসে গেলি বোঝা উচিত ছিল, তাই না? নিজের সুরক্ষা আমাদের নিজেদেরই করতে হয়, তাই না? তোর এটা করা উচিত হয়নি। এই প্রবলেমটা থাকবে। তুই যেটা ভাবছিলে এটা সেটা নয়, এটা সিরিয়াস ম্যাটার। আরে ও যদি নাম বলে দেয় মুশকিল হয়ে যাবে। এখনো পর্যন্ত তো বলেনি, ও পরেও বলবে না। এটা তুই কি করে বলতে পারিস? আরে যদি বলার থাকতো তাহলে আগেই বলে দিত। আর আমরা তোকে জোর করে নিয়ে যাইনি। কি বললি? ও প্রেগনেন্ট? আমাদের এটা বুঝতে হবে। বাড়ির লোকেরা জানতে পারলে সব শেষ হয়ে যাবে। শান্তি দিদি, শঙ্করদা কোথায়? উনি তো রাতেই গ্রাম চলে গেছেন। আচ্ছা, আর মেয়ে কোথায়? ও ভেতরে। ও আর কিছু বললো কি? না। দেখো, তুমি চিন্তা করো না, ও এখন খুব দুঃখে আছে। আমি ভেতরে গিয়ে ওকে একটু বোঝানোর চেষ্টা করছি। যে মেয়েটি প্রেগনেন্ট হয়েছিল সেই ঘটনায় একটা নতুন মোড় এসেছে। পুনাম পেট্রোল পাম্পের পার্কিংয়ে পার্ক করা একটা বাইক চুরি হয়ে গেছে, আর ওখানে সিসিটিভি ক্যামেরায় দেখা গেছে যে ওই মেয়েটি একটি গাড়িতে বসে গেছিল। এই ফুটেজ পুলিশ পেয়েছে। পুলিশ ওই তথ্য পেয়ে তাদের আগের তদন্ত চালাচ্ছে। মেয়েটা তো খুব চালাক। কে? ও তো শঙ্করের মেয়ে, তাই না? কেন, শঙ্করের মেয়ের কোনো ভুল হতে পারে এরা না? পারেও বটে। মরতে যখন হবে আজকেই মরে যাক এরা। কত টাকা হয়েছে দাদা? 50 টাকা। নাও 30 টাকা। বাকিটা পরে নিও, দিয়ে দেবো। পালিয়ে যাচ্ছি নাকি তাই? মরার পরেও তোর পরে হবে, তাই না? আরে দিয়ে দেবো বললাম না। নাও, পয়সাটা নিয়ে নাও। আরে মা, ও বাবা। আমি মরতে বললাম, সত্যি মরে গেল নাকি? হ্যালো। হ্যাঁ হ্যাঁ, রায় স্যার। স্যার স্যার, আপনার আওয়াজটা আসছে না। আমি আসলে একটা ফাংশনে আছি।
কি বললেন স্যার? হ্যাঁ স্যার, আমি একটু বাইরে এসে কথা বলছি, দাঁড়ান। ঠিক আছে। কে ছিল উকিল? কে ছিল বলো না। পুলিশ স্টেশন থেকে রায় স্যারের ফোন ছিল, ওনার আমার সাথে কিছু দরকার রায় আছে। স্যার, এসো এসো। হ্যাঁ হ্যালো, রায় স্যার। হ্যাঁ বলুন স্যার। দেখো, একটা ছোট প্রবলেম আছে। কি স্যার? সাজিদ তোমার সাথে আছে কি? হ্যাঁ আছে। কি ব্যাপার? তুমি একটু একা বাইরে এসো। হুম। তোমার সাথে একটু কথা আছে। ব্যাপারটা হলো যে ওই শঙ্করের মেয়ে আছে না, যে গর্ভবতী হয়ে গেছিল, ওই মেয়েটা একটা কারে বসেছিল, তার প্রমাণ পাওয়া গেছে। আর ওই কারের ওনার অন্য কেউ নয়, আমাদের সাজিদ। আমি তোমাকে বলে দিয়েছি, এবার যা করার তুমি করে নাও। কি হলো? যখন গাড়ি বিক্রি করিস তখন নিজের নামটা পাল্টাতে পারিস না? ওই গাড়িটা ধরা পড়েছে। কি? কোন গাড়ি দাদা? ছে, কাল্লু গ্যাং এবার বাজে ভাবে ফেসেছে। আরে অন্য লোক করেছে আর দোষ ওর উপরে পড়ে গেছে। এখনো পর্যন্ত সব কেসে ওরা বেঁচে যেত, কিন্তু এই কেসে ওরা গেল। এই গাড়ি সাইডে লাগা। স্যার, কাল্লু গ্যাংয়ের কি অসুবিধা হচ্ছে? ওই যে স্কুলের মেয়েটা যে গর্ভবতী হয়ে গেছিল না, খবর পাওয়া গেছে যে ও সাজিদের কারে বসেছিল, আর এই কথার প্রমাণও পাওয়া গেছে। এবার পুলিশ ডিপার্টমেন্ট ওকে ছাড়বে না। আচ্ছা, কালু গ্যাং কি কোনো পাঙ্গা নিয়েছিল? স্যার, ওরা এটা করতে পারে না স্যার। ওরা এরকম নয়। আমরা তো শুধু মারপিট করি, আর ওরাও আমাদের মতোই। পরিষ্কার করে বলি স্যার, আমাদের মতো গুন্ডারা মেয়েদের ইজ্জত নিয়ে খেলা করে না। এটা নিশ্চয়ই কোনো চাল স্যার। এই ব্যাপারটা আর এগোতে দেবেন না। শঙ্কর দাদা, শঙ্কর দাদা, শুধুমাত্র আপনার জন্য আমরা এখনো চুপচাপ রয়েছি। রেশমার সাথে যেটা হয়েছে তাতে আমরাও খুব দুঃখিত। একটা নতুন সমস্যা দাঁড়িয়েছে, কিন্তু আমরা জানতে পেরেছি যে ওর গাড়িতে আপনার মেয়ে গিয়েছিল। রেশমার বলা উচিত ছিল যে ও কার সাথে গিয়েছিল। ও তো গাড়ি বিক্রি করে দিয়েছিল। দেখো, তোমরা এখন এখান থেকে যাও, সেটাই ভালো হবে। কার জন্য ভালো হবে? শঙ্করদা, তোমার মেয়েকে ডাকো। আমরা কিন্তু নির্দোষ। যদি ফেসে যাই না, তাহলে তোমায় শিক্ষা অবশ্যই দেব। এর থেকে বেশি আর দুঃখের কথা কি হতে পারে? এখন আমাদের অবস্থা খুবই খারাপ। এরকম করে যদি তোমরা আমাদের বলতে থাকো, তাহলে আমরা কি করতে পারি? আমাদের 4 জনের লাশ পাবে শুধু। আমাদেরকে ছেড়ে দাও। কি পাপ করেছে নিজের মেয়েকে জিজ্ঞেস করো। যাও, নিজের মেয়েকে জিজ্ঞেস করো। শঙ্করদা, নিজের মেয়েকে আগে ডাকো। তুমি না ডাকলে আমরা ডাকবো। ওকে আমাদের সামনে আসতেই হবে। একটা লাশের মতন হয়ে পড়ে আছে আমার মেয়েটা ঘরে। সবাই মিলে আর আমার মেয়েটাকে জ্বালিও না। তোমরা সবাই খুব ভালো। আমি আমার মেয়েকে দিয়ে বলা করাবো, এটা আমার দায়িত্ব। এখন তোমরা যাও এখান থেকে। আরসি বুকের নাম পরিবর্তন করে বিক্রি করেছে, এ কথা কে বিশ্বাস করবে? আচ্ছা, তুমি কি প্রথমবার কার বিক্রি করছো? আসিম ভাই যেরকম ব্যবসা করছে, তুইও করবি নাকি? তুইও সত্যি। আচ্ছা, তুই কাকে গাড়ি বেচেছিস? আমি তো ওই ছোটা বসকে বিক্রি করেছিলাম। পাগল, এটা পুরো পাগল। কেউ এইভাবে আরসি বুক চেঞ্জ না করে গাড়ি বেচে কি? ও অন্য কাউকে বিক্রি করতে নিয়ে গেছিল। ওর কাছে আমারও গাড়ি আছে। যা রে, বড় এসছে ব্যবসাদার। সিরাজ, ওই পুলিশ কিন্তু আমাদের সহজে ছাড়বে না। ওরা তো শুধু সুযোগের অপেক্ষায় রয়েছে, আর আমরা এখানে বসে আমাদের মারার সুযোগ করে দিচ্ছি। কি বলছেন? আমি কি জেনে বুঝে এটা থোড়ি করেছি? জেনে বুঝে নয়, কিন্তু গাড়ি তো তোমার নামেই ছিল না। আরসি বুকেও তোমার নামই রয়েছে। ওই লোকগুলো এখন তোমাকেই উঠিয়ে নিয়ে যাবে। এর উপরে আবার মেয়েদের ব্যাপার। তোদের চিন্তা করার কোনো দরকার নেই। পুরো কেস আমি নিজের ওপর নিয়ে নেবো। তুমি পাগল হয়ে গেছো নাকি? পাগল হয়ে গেছো? কি করছিস? ছাড়। তুমি দেখলে না দাদাকে কি সব বাজে বাজে বলছে? ঠিক আছে, আমি সহ্য শান্ত করতে হও। পারছি না এইসব। আরে আমরা একসাথে আছি। পাগলের মতো কথা বলিস না। দেখো, একটা কথা তোমরা কান খুলে শুনে নাও। আমরা বাঁচবো একসাথে আর মরবো একসাথে, বুঝলে তোমরা? ঈশ্বর, ঈশ্বর আশীর্বাদ করো, আশীর্বাদ করো, আশীর্বাদ করো, আশীর্বাদ করো। একে ঠিক করে দাও, ঠিক করে দাও, ঠিক করে দাও, একে ঠিক করে দাও, ঠিক করে দাও, ঠিক করে দাও। শান্তি, শান্তি করো, শান্তি করো, শান্তি করো, শান্তি করো, হ্যাঁ শান্তি করো। ঠিক করে দাও, ঠিক করে দাও, ঠিক করে দাও, ঠিক করে দাও। ঈশ্বর, ঈশ্বর ভগবান, ঠিক করে দাও, 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 ঠিক করে দাও। শান্তি করো, 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 শান্তি করো। এর সব কিছু যেন ভালো হয়, ভালোভাবে যেন চলে। এর সব কিছু যেন ভালো হয়, এর জন্য ভালো মানুষ
চিত্রা, কি হয়েছে মা? ওই যে দূরে দাঁড়িয়ে আছে ওরা কি পুলিশের লোক নাকি? হ্যাঁ মা, ওরা পুলিশই। হ্যাঁ। কল্লু গ্যাংকে ওরা ধরতে এসেছে। হ্যালো, হ্যাঁ আমরা আসছি, হ্যাঁ আমরা আসছি, এক্ষুনি আসছি। সিস্টার, ব্লাড কোথায় দিতে হবে? ব্লাড দিতে এসেছো? হ্যাঁ। কোন গ্রুপ আছে? ও নেগেটিভ। আচ্ছা, ওর ও নেগেটিভ। ও নেগেটিভ। চলো। সিস্টার, আমি তোমাকে দেখে নিয়েছি, ও পজিটিভ না হয়ে যায়। না, ও নেগেটিভ। ঠিক আছে ঠিক আছে। কি বলে গেল? চল চল এখান থেকে চল তাড়াতাড়ি। এই চল চল ভিতরে আয়, চল চল। সিস্টার, ওই ব্লাড। চল আগে। কে রক্ত দেবে? সিস্টার এ, কে রক্ত দেবে? বসো এখানে। বস এখানে বস। চুপ করে বস। এ ভাই, আরে চুপ করো, চুপ কর, এটা কি হচ্ছে? চুপ কর, চুপ করো, চুপ কর, ঠিক করে বসো। আরে কিছু হবে না, আমি বলছি কি না। হচ্ছে এসব? হ্যালো, আপনি রক্ত নিন, আরে কিচ্ছু হবে না। হ্যাঁ আপনি করুন। কি হয়েছে? কি হয়েছে? কোথায় তোমরা? আমি তোমাদের কতবার ফোন করেছি। পুলিশ তোমাদের সকলকে খুঁজছে। ওরা দিবাকরকে জিজ্ঞাসা করছিল। কলোনির লোকেরা সবকিছু জেনে গেছে। এখন তোমরা কোথায় আছো? আমরা হসপিটালে আছি। তোমরা সকলে ওখান থেকে পালিয়ে যাও। কি হয়েছে? নষ্ট হয়ে যাবে যে। লাগবে আর ব্যথা লাগবে। আরে বস, চুপ কর। আরে আরে কিচ্ছু হবে না, দাঁড়া। আরে শান্ত হ, শান্ত হ। হয়ে গেছে, হয়ে গেছে। এই হয়ে গেছে, কি আপদ। হয়ে গেছে। আরে দেবো কি ঠাটিয়ে। করছিস? মনে হয় পুলিশ এখানে এসে গেছে। চলো 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 চলো, তাড়াতাড়ি চলো। হ্যালো, শুনতে পাচ্ছেন স্যার? এলেঙ্গারা সিচুয়েশন আনসারিং স্যার। আমরা যাদের ধরতে এসেছিলাম পালিয়ে গেছে স্যার। আমরা ওদের ফলো করছি স্যার। খুব তাড়াতাড়ি ধরে নেব, তাড়াতাড়ি ধরে নেব স্যার। ওভার। যত তাড়াতাড়ি সম্ভব ধরুন, ওদের কিন্তু ধরতেই হবে। ওভার। রোজা। চাচা, এদিকটা এসো। গাড়ি ওর নামে আছে, আরও ধরা পড়বে। পুলিশ আমাদের সবাইকে তুলবে আর প্রচন্ড মারবে। তুমি ওই গাড়িটা ওই গুন্ডাটাকে বেঁচেছিলে, প্রথমে গিয়ে ওকে ধরো। তোর এখন ওকে কিসের দরকার? এক কাজ কর, আমার কাছ থেকে 10,000 টাকা ফাইন্যান্স নিয়ে নে। আমি ওই গাড়িটা অন্য কাউকে বেচে দিয়েছি। বেচে দিয়েছো? কাকে? ও আমার পার্টনারের বন্ধু হয় রে। আরসি ক্লিয়ার না করে তুই কার কি করে বিক্রি করলি? আরে যা এখান থেকে। কার আরসি চাই? ওই আরসি তুই মাদুলি করে রাখ। আরে শয়তান, নাম না পাল্টে তুই গাড়ি বিক্রি করেছিস, এখন বকবক করছিস। আরে থাম থাম, আরসি ছিল না এরকম BMW বেচে দিয়েছি। আরে গাড়ির কথা বল। বড় এসছে হরিশ্চন্দ্রের বাচ্চা। কোথায় যাচ্ছিস? পালাতে দিবি না। কোথায় পালাচ্ছিস? ধর ধর, দাঁড়া, দাঁড়া। দাঁড়িয়ে যা বলছি।
গাড়িটা কোথায় বল, নালে তোকে জানে মেরে ফেলবো। বল কোথায় ওটা, বল। একে ছাড়তে বলো। যতক্ষণ তুই বলবি না ততক্ষণ ও ছাড়বে না। কুণালকে দিয়ে দিয়েছি। 15,000 টাকা দিয়ে আমি ওর গাড়িটা কিনেছিলাম। হ্যাঁ, এখন গাড়ি কোথায় আছে সেটা বল। ও তো রাত্রিবেলা লোড হওয়ার জন্য গেছে। কি আছে গাড়িতে? MS গ্রিন লেভেল, এই সমস্ত ওতেই লোড হয়। আমার গাড়িতে মদ নিয়ে যাচ্ছিলিস বেটা? তোমার গাড়ি? আরে আমি পয়সা দিয়ে কিনেছি ওটা, মারবো? হ্যাঁ, এটাই দরকার, এটাই দরকার। পয়সা দিয়ে তুমি গাড়িটা কিনেছো, সবাইকে বলে দাও, আমরা তো এটাই চাই। হ্যাঁ, গত মাসের 19 তারিখে তোর গাড়িতে একটা মেয়ে গিয়েছিল না? তুই তো নিশ্চয়ই জানিস। মেয়ে? কোন মেয়ে? কি হচ্ছে বলছিস বলো তুই? তো? হ্যাঁ, তোমার বাচ্চা ঘুমিয়ে পড়েছে তো, ওকে শুইয়ে দাও। দাদা তোমার বউ নাকি? বল, ওই দিন মেয়েটাকে নিয়ে কার হাতে দিয়েছিস? বল তাড়াতাড়ি। না ভাইরা, আমার ভালো বন্ধুরা, আমি গাড়ির ব্যবসা করি, তার সাথে মদও বিক্রি করি, কিন্তু মেয়ে না, মেয়ের ধান্দা আমি করি না। আমি আমার স্ত্রী ছাড়া কারো দিকে দৃষ্টি নিক্ষেপ করি না। একদম সত্যি বলছি, মায়ের দিব্যি। দেখ, সত্যি কথা বল। বিগত 19 তারিখে তুই কাকে গাড়ি দিয়েছিলিস? 19 তারিখে? হ্যাঁ, আমি গাড়ি ভাড়াতে দিয়েছিলাম। কাকে? হ্যাঁ, তালোয়ার রাজুকে। আইনের চোখে তোমরা কি সেটা আমি জানি না, কিন্তু নিজেকে জিজ্ঞেস করে দেখো, তোমরা সবাই অপরাধী, সবাই অপরাধী তোমরা। হ্যাঁ, না মা, আমরা কিচ্ছু করিনি। তোমরা এখান থেকে চলে যাও, আমি কোনো কথা বলবো না। চলে যাও, যাও তোমরা এখান থেকে, যাও। তোমরা এখান থেকে চলে যাও, যাও। মা, তুমি বুঝতে পারছো না কি করছো? এখান থেকে চলে যাও। কথাটা শোনো, এরকম আর করো না। কোনো তোমাদের মুখ দেখাবে না। আমার জীবনটা নষ্ট করে দিয়েছে তোমরা। ছোটবেলা থেকে কত ভালো করে মানুষ করেছি, একটা মেয়ের জীবন নষ্ট করে দিয়েছো। ছি, ওর ইজ্জত লুটে নিয়েছো। কেন করেছো এইসব? দিদি, তুমি কি করে জানলে যে এরাই সব কিছু করেছে? যে যাই বলুক, কিন্তু আমি জানি ওরা এইসব কিচ্ছুই করেনি। এটা তুমি কি করে বলতে পারো? আমিও একটা মেয়ে দিদি, এই জন্যই সব বুঝতে পারি। হ্যালো, হ্যাঁ, কি বলো? ওই কাল্লু গ্যাং এই কলোনিতে ঘুরে বেড়াচ্ছে। হ্যাঁ, ওদের যদি ধরতে চান তাহলে তাড়াতাড়ি চলে আসুন। আচ্ছা ঠিক আছে, তুমি ওখান থেকে বেরো। ঠিক আছে। ওকে, শোনো, দুর্গা কলোনির দিকে গাড়ি ঘোরা। পুলিশ! আরে তাড়াতাড়ি এসো, পালাও তাড়াতাড়ি। আরে একটু আস্তে দৌড়াও, হবে না, তাড়াতাড়ি পালাও। পালাও শিগগিরই, তাড়াতাড়ি পালাও, পালাও। আরে চল চল চল। আরে ধরো
ধরো এদিকে ধরো একদম সামনে আছে ধরো 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 না একদম যেন পালাতে না পারে ধরো সামনে ধরো গাড়িতে বসাও গাড়িতে বসাও এদের একদম যেন তো পালাতে না পারে বসাও এদের গাড়িতে বসাও মারবেন না ওকে, মারবেন না। ছাড়ুন ওকে, ছাড়ুন। গাড়িতে বসাও বসাও ধরো বেটাকে বসাও গাড়িতে সব কটাকে ধরো আমার বাড়ি ছাড়ো। এই চাকার পানি, তুই ওকে ফাঁসিয়েছিস। আরে আমি কিচ্ছু করিনি। শয়তান, তোরাই ওকে পুলিশে ধরিয়ে দিয়েছিস। কোনো মার্ডার কেসে যদি ফাঁসাতিস তাহলে আমরা মেনে নিতাম, কিন্তু এটা মেডি কেস। এইবার যাই হোক না কেন এদের কেউ বাঁচাতে পারবে না। সাজিদকে যদি পুলিশ মারে তাহলে ওকে যে ফাঁসিয়েছে ওকে ছাড়বো না। চলো। সত্যি কথা বল, তুই এই মেয়েটাকে নিয়ে কোথায় গেছিলি? কাকে দিয়েছিস ওকে? আমি জানি না। এই পুলিশওয়ালা নিজের শক্তি দেখানোর আগে তাড়াতাড়ি বলে দে তুই কোথায় নিয়ে গেছিলি ওকে। আমি ওই গাড়িটা বিক্রি করে দিয়েছিলাম। আরসি বুকের নাম না বদলে এরকম গাড়ি বিক্রি করার ঘটনা কখনো আসেনি। ও গাড়ি তুমি বিক্রি করনি, ও এখনো তোমার কাছেই আছে। তোমার সাথে কারা কারা ছিল আর তুমি ওটা কাকে দিয়েছো? ওই মেয়েটাকে তুমি কার কাছে নিয়ে গেছিলে? আমি ওই মেয়েটাকে নিয়ে যাইনি। মিথ্যে কথা বলছিস তুই। কার জন্য তুই মেয়েটাকে নিয়ে গেছিলি? যে নিয়ে গেছিল তাকে কি জিজ্ঞেস করো। তর্ক করছিস তুই? যে নিয়ে গেছিল তাকে জিজ্ঞাসা করছি। যে কাজটা আমি করিনি সেটা কি করে আমি মেনে নেব? বল বল এক্ষুনি বল 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 কার জন্য নিয়ে গেছিলি আমায় বল। বলবি না তুই? বলতে বাধ্য হবি তুই। হ্যাঁ হ্যাঁ স্যার, হ্যাঁ ওকে পাওয়া গেছে স্যার। ওকে স্যার, ঠিক আছে স্যার। আরে ঠিক আছে ছাড়ো। চলো ওঠো ওঠো ওঠো। তুমি ঠিক আছো? সাহস রাখো। রাজেশ, তুমি তো ল নিয়ে পড়াশোনা করেছো, এটা খুব ক্রিটিক্যাল কেস, তুমি তো বুঝতেই পারছো। এই কেস পুলিশ কারোর ওপর দিয়ে কেসটাকে শেষ করতে চাইছে, বুঝতেই পারছো। ওই মেয়েটা সাজিদের গাড়িতে গিয়েছিল, এটা প্রমাণ হয়ে গেছে। এখন আমাদের কাছে শুধু একটাই রাস্তা আছে, ওই গাড়ির মালিকটাকে, ওইটা শুধু আমাদের খুঁজে বার করতে হবে। কিন্তু সাজিদ দাদার বেলের ব্যবস্থা তো আমি করিয়ে দেবো, সেটার জন্য আমি ফাইল করে দিয়েছি। কিন্তু এটা মেয়েদের ব্যাপার, এই জন্য পুলিশ সময়টা বাড়িয়ে দেবে। কিন্তু তবু আমি দেখছি, যা হবে আমি নিশ্চয়ই করব। আমাদের ওকে ধরতেই হবে। এবার তো আমি গেছি ফুল কেস।
এই, দাঁড়া, শিগগির। কোথায় কোথায় যাচ্ছিস? দাঁড়িয়ে যা বলছি। দাঁড়া শিগগিরি। আজকে আমি পালাচ্ছিস কোথায়? ধর শিগগিরি। ধর শিগগিরি ওকে। মার ওকে। মার শিগগিরি। ধর পালাতে না পারে। ধর ওকে। তোমরা আমাকে মারছো কেন? তুই পালাচ্ছিলি কেন? তোমরা দৌড়লে তাই আমি পালালাম। চলট, তুই কেন দৌড়াচ্ছিলিস আর আমরা তোর পেছনে কেন দৌড়াচ্ছিলাম সেটা তুই ভালো করে জানিস। পরিষ্কার করে বল, 19 তারিখে তুই কাকে গাড়ি দিয়েছিলিস? বল, 19 তারিখে তুই কার জন্য গাড়ি নিয়ে গিয়েছিলি? তুই যদি না বলিস তাহলে তো মেরে হাড্ডি পাসলি আমি করে দেবো। ওখানে বল। যাইনি। তোমরা ভুল জায়গায় এসছো, আমি কিচ্ছু জানি না। কল্লু গ্যাং সব কিছু জানে, বল সত্যি কি? আরে কি বলবো, তোমরা এখন যাও। তোমরা এই তলোয়ার ভাইকে চেনো না। বল, না হলে তোকে আমি বল, চুপচাপ বল। বল শিগগিরি। বলছি আমায় বল, ছাড়ো। বলছি। আমি বলছি। হ্যালো মা। হ্যালো রাজেশ, আমি তোমার সাথে কিছু কথা বলতে চাই। অন্যায়ের বিরুদ্ধে লড়াই করা খুব ভালো কথা, কিন্তু কোনো মেয়ের ইজ্জত নিয়ে খেলা কোন ধরনের ন্যায়? আমি তোমাদের ছোটবেলা থেকে এই শিখিয়েছি। এইসব তোমরা কি করেছো? আমি কখনো তোমাদের সম্বন্ধে এরকম ভাবিনি। মা, আমাদেরকে ভুল বুঝছো তুমি। ছোটবেলা থেকে আমরা সবাই একসাথে বড় হয়েছি। আমরা তোমাকে কখনো আমাদের থেকে আলাদা মনে করি না। যদি মা তার ছেলেদেরকে বুকে টেনে নেয় তো আমরা খুব খুশি হব মা। হ্যাঁ মা, সত্যি বলছি মা। কিন্তু আমরা সাজিদকে এরম করে ছাড়তে পারি না। মা, তোমার সাথে যেটা হয়েছে সেটা যেন অন্য কোনো মেয়ের সাথে না হয়। আমরা আর সব কিছু করতে পারি, কিন্তু কোনো মেয়ের ইজ্জত, এই পাপটা আমরা করতে পারবো না। নিজের সন্তানকে নিজের কাছেই রাখো মা। আমরা যখন 5 বছরের ছিলাম, ওর মা আমাদেরও মা হয়ে গিয়েছিল। আর সেই দিন থেকে আজ অবধি আমরা এটা বুঝতেই পারিনি যে আমাদের মা নেই। কিন্তু এখন ওই মাও আমাদের ছেড়ে দিয়েছে। নিজের মাই ভালোবাসা দিল না তো অন্যের মা কি ভালোবাসা দেবে? উপরওয়ালাই আমাদের মা, উনি আমাদের সাথ দেবেন। কি বলবো ভাই, আমাদের এলাকায় যা হচ্ছে এটা আমরা কখনো ভাবিও নি। আরে ওই কলোনিওয়ালার গাড়িতে বসে শঙ্করের মেয়ে গিয়েছিল, প্রমাণ তো তাই পাওয়া গেছে। ওই মেয়েটাকে তো ওরাই গর্ভবতী বানিয়ে দিয়েছে। হ্যাঁ, অনেক বড় সমস্যা হতে চলেছে। ওই মেয়েটা এখনো মাইনর আছে। Good morning. Hi. কেসের রায় বেরিয়ে যাবে তো আজকে। ওই শঙ্করের মেয়ের অপরাধীকে সেটা কি এখনো জানা গেল? কি জানি, মেয়েটা এখনো পর্যন্ত মুখ খোলেনি। এটাই তো প্রবলেম। তাছাড়া ওই মেয়েটা এখনো মাইনর। ভাই, আমার তো কোনো গন্ডগোল লাগছে। হ্যাঁ? এই কেসটা তো বাঘের মুখে হাত ঢোকাবার মতন হয়ে গেছে। পুলিশরা মনে হয় বড় কোনো কেস পেয়ে গেছে, তাই এতে গুরুত্ব দিচ্ছে না, বুঝলি? লোকাল চ্যানেলকে ডেকে এনে আমাদের এই কেসটাকে এগিয়ে নিয়ে যাওয়া উচিত। আরে ভাই, তাতে কি হবে? জানি না। জয় স্যারেরও তো একটা মেয়ে আছে। শোনো ভাই, আমার বাড়িতে একটা ছেলেও আছে, একটা মেয়েও আছে। আর এই গোপালেরও ছেলে এবং মেয়ে দুটোই আছে। আর এরও সমস্ত বাচ্চারা সোসাইটিতে খুব ভালোভাবে মানুষ হচ্ছে। আসল ব্যাপার হলো ওই ছেলেটাই ভালো নয়। এই কথা তো আপনি নিশ্চয়ই জানেন, তাই না? এই জায়গাটা একদমই থাকার মতন নয়। ওই ছেলেগুলো ঠিক নয়, আমি তো আগে থেকেই বলছি। আর ভাই, এসব জানার পর প্রবীর কি কিছুই করছে না? আরে আমার পোস্টই এমন, কি বলবো ওদের বলো তো। ওই দিন তুই গাড়ি নিয়ে গেছিলিস আর তুই কিছুই জানিস না, তাই না? জানি না।
কিন্তু সত্যি যে এটা নয়, তুমি সব কিছু জানো। ওরা তোমার থেকে গাড়ি চেয়েছে আর তুমি গাড়ি নিয়ে গেলে। তারপরে কি হয়েছে সেটা তুমি ভালো করে জানো। এবার তুমি ওদের ফোন করে এখানে ডাকবে। ওদের কি করে ডাকতে হবে, কি করে আনতে হবে, সেটা তুই ভালো করেই জানিস। তাড়াতাড়ি ডাক না। হ্যালো, বিনীত তুই কোথায় রে? কেন কি হয়েছে? কিছু কথা আছে। আমরা একটা স্টাডি ট্যুরে যাচ্ছি। সাথে কে যাচ্ছে? আমি বিপিন আর বিশাল। কি হয়েছে বলো না। একটা দারুণ সেটআপ হাতে এসেছে, একটা বড় কোম্পানির। এই টাইমটা ফাটাফাটি। আমি তোকে লোকেশন পাঠাচ্ছি, তাড়াতাড়ি আয়। ঠিক আছে, তাড়াতাড়ি লোকেশন পাঠাও। আসার সময় বাবা সঙ্গে নিয়ে আসিস, আমার কাছে মাল শেষ হয়ে গেছে। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, তাড়াতাড়ি লোকেশনটা পাঠাও। হ্যাঁ আজ তোকে আমি মেনে নিলাম, এবার দেরি না করে লোকেশন পাঠা শিগগিরই। হ্যাঁ। এটা আবার কিরকম জায়গা? লোকেশন এটাই তো, একবার দেখতো। হ্যাঁ এইটাই তো দেখাচ্ছে। ও মেয়েটাকে এরকম একটা জায়গায় রেখেছে। কি জানি, সাপে কামড়ে দিলে তো আমরা মরে যাবো রে। যদি আমাদের আগে বলে দিত তাহলে ব্যবস্থা করে আসতাম। হ্যাঁ হ্যাঁ ভাই। রাজু, রাজু, রাজু আরে কোথায়? রাজু কোথায়? কোথায়? ভেতরে কেউ আছে? রাজু কোথায় আছিস? রাজু, ভেতরে আছিস? রাজু, আইটেমটাকে তো একবার দেখা। আরে কি হয়েছে? আরে কি হলো? বাড়ি থেকে ফোন এসছে। হ্যাঁ বলো, কি ব্যাপার? আমি বন্টিকে ফোন করেছিলাম, ওর কল লাগছে না। ঠিক আছে, তুমি ফোন রাখো, আমি চেষ্টা করছি। সুদর্শন, নিজের ছেলেকে ফোন লাগাও। বান্টির ফোন লাগছে না, মনে হচ্ছে ও সাথেই আছে। দূর কোথায় আছে ওরা? তুমি একটু তোমার ছেলের সঙ্গে কথা বলো না। ওরা নিশ্চয়ই কোথাও পড়াশোনা করছে আর আমরা ফালতুকা টেনশন নিচ্ছি। এবার আমার বউ বারবার ফোন করে আমাকে বিরক্ত করবে। তোমার বাবার কল, ফোন ওঠাও। কি কথা বলতে হবে জানিস তো? হ্যালো বাবা। তোমরা এখন কোথায়? বান্টিকে ফোন করছি, ফোন উঠাচ্ছে না। বাবা আমরা এখন মুর্শিদাবাদ যাচ্ছি, এখানে আমরা হিস্ট্রির উপর রিসার্চ করছি। বান্টির ফোন বন্ধ হয়ে গেছে। ঠিক আছে, তুমি ওকে ফোন দাও, ওর বাবা আমার সাথে আছেন। তোর বাবা। হ্যালো, হ্যালো বাবা, তোমার ফোনের কি হলো? আমার ফোন বন্ধ হয়ে গেছে বাবা। তোর মা তোকে ফোনে না পেয়ে আমাকে বিরক্ত করছে তখন থেকে। মায়ের সঙ্গে আমি কথা বলে নেব, আমাদের ফিরতে 2-3 দিন লেগে যাবে। ঠিক আছে বাবা, তোরা তাড়াতাড়ি চলে আসিস। বাবা তুমি চিন্তা করো না। খাওয়া দাওয়া করেছিস তো? হ্যাঁ বাবা, খেয়ে নিয়েছি। আচ্ছা, ফোন বিকিকে দাও, ওর বাবা কথা বলবে। বাবা, তোর ফোনের কি হয়েছে? ওই ফোনের চার্জটা শেষ হয়ে গেছে। তা কোথাও দাঁড়িয়ে ফোনটা চার্জ করে নাও না। আরে কি হয়েছে বাবা, আমরা জঙ্গলের মধ্যে আছি, কাজ শেষ করে চার্জ করে নেবো। ওখানে খাবার জন্য কিছু পাওয়া যাবে তো? খাবার তো সঙ্গে করে নিয়ে এসছি বাবা। আজকের দিনে ছেলেরা না। আরে ভাই, আমাদের সময় এরকম কিছু ছিল নাকি? হ্যাঁ উকিল সাহেব, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, একটু কাজ ছিল আপনার সাথে। ওই সাজিদের ব্যাপারে কথা বলার ছিল। ওর তো বেল করানো যাবে না। ওই মেয়েটা মুখ খুললেই সব কিছু সলভ হয়ে যাবে না? আরে কিন্তু ওই মেয়েটাকেও তো কিছু বলতে হবে। হুম, সমস্ত প্রমাণই সাজিদের বিরুদ্ধে। ওই মেয়েটা এখনো পর্যন্ত মুখ খোলেনি না? আরে এটাই তো আমি তোমাকে বলছি, মেয়েটা যদি মুখ খুলে দেয় তাহলেই তো সব ঠিক হয়ে যায়, কিন্তু মেয়েটা কিছুই বলছে না। তাহলে পুলিশকে নিজের কাজ করতে দিন, আমি এমনি জিজ্ঞেস করছিলাম। আসছি, দেখা হবে, বাই। এই ছেলেগুলোকে যদি পুলিশের হাতে তুলে দেওয়া যায় তাহলে সাজিদকে বাইরে নিয়ে আসতে পারবো, কিন্তু এই ছেলেগুলো নিজের থেকে কিছুই বলছে না। 3টে ছেলেই প্রচণ্ড জিদি। স্যার, এই ছেলেগুলোকে পুলিশের হাতে তুলে দিলে। এদের বয়সটা খুবই কম, এখনো সাবালক হয়নি। এরা যদি কোনো অন্যায় করে তাহলে পুলিশ এদেরকে অ্যারেস্ট করে কোর্টে পাঠায় না। কম বয়সী যারা অপরাধী তাদেরকে শিশু পুনর্বাসন কেন্দ্রে পাঠিয়ে দেওয়া হয়। এরা কোনো দুধের শিশু না, অনেক বড় কাণ্ড করে দিয়েছে। কিন্তু তবুও তোমাদের নিজেদেরকে নির্দোষ প্রমাণ করতে হবে। দেখে নাও তোমরা কিভাবে করবে। তোমরা মেয়েদেরকে ধোকা দিয়ে তাদেরকে ফাঁসাও, তার মধ্যে এই একটা মেয়েও আছে।
তোমাদের জন্য কি এটা টাইম পাস নাকি? হ্যাঁ বলো, বল বদমাস। ও আমাদের প্রাণ, এখন জেলে আছে। তোমাদের জন্যই তরুণ আমাদের থেকে আলাদা হয়েছে, শুধু তোমাদের জন্য। মেয়েদের সাথে এসব করার জন্য কে তোদের এসব বলেছিল? আপনারা শুধু আমাদের উপর দোষ দিচ্ছেন। আমরা সিগারেট খেলে মেয়েরা তো গাঁজা খায়। তোমরা ঠান্ডা খেলে মেয়েরা বিয়ার খায়। আরে বাহ, দাদারা তো দেখছি সবই জানে। এমন কোন কথা যেটা আমরা জানি না? এবার কি আমাদের তুই শেখাবি? আমরা সকলের কাছ থেকে সত্যি কথা বের করতে পারি, কিন্তু সেটা শোনার জন্য লোক দরকার। কেউ আমাদের ওপর বিশ্বাস করবে না, সবাই আমাদের ভুলই বুঝবে। চ্যানেলের লোকেরা আমাদের সাপোর্ট করবে কি? এখানে অপরাধ যারা করেছে আর যারা ফেসেছে সব কটা ছেলেই মাইনার। এখন এদের বয়স কম, এরা অপরাধ প্রমাণ হওয়ার পরেও খুব শিগগিরই বাইরে চলে আসবে, আর আমরা কিচ্ছু করতে পারবো না। তাহলে আমাদেরও মাইনার হতে হবে। কি বললি? হ্যাঁ, আমরাও কিছু না কিছু করতে থাকবো, ক্রাইম করব। চুপ কর। কাঁটা দিয়েই কাঁটা তুলতে হবে। রেশমাকে যেই পথে ফাঁসানো হয়েছে আমাদেরকেও সেই পথ থেকেই বেরোতে হবে। কেমন করে? অনলাইন মিডিয়ার সাহায্যে। কারেক্ট। চ্যাটিং করে ওকে ফাঁসিয়ে ওর সাথে খারাপ কাজ করেছে এরা। সবার কাছে আমরা এই ঘটনাটাকে পৌঁছাবো। সাজির কেসটা ভালো করে বানিও। হ্যাঁ স্যার। ও কোনোভাবেই যেন ছাড়া না পায়। এখন আমরা অন্য কোনো কথা চিন্তা করব না, ঠিক আছে? ঠিক আছে স্যার। ও যেন অবশ্যই শাস্তি পায়। ওর ওপর সেকশন 366 আর সেকশন 376 আইপিসির ধারা লাগাও। ওকে স্যার। এখানে অনলাইন মিডিয়ার লোকেরা আছে, তোমরা এখনো মাইনার আছো, এই জন্য আমরা ডাইরেক্ট মিডিয়াকে আনছি না। আজকালকার দিনে কোনো কথা বাইরে আনার জন্য না মিডিয়া যথেষ্ট, বুঝতে পারলি? এই জন্য চাঁদু, পুনাম পাম্পে কি হয়েছে তোমাদের সব কিছু বলতে হবে। তোমরা যা কিছু বলবে সেগুলো লাইভ টেলিকাস্ট হবে। এই রেকর্ডিং করে আমাদের আইনকে জবাব দিতে হবে, তাই আমরা লাইভ টেলিকাস্ট করছি। হ্যালো মিরাজ ভাই। আমার কথা মন দিয়ে শোনো। যা যা হয়েছিল সব সত্যি সত্যি বলিয়ে নাও। সত্যি কথা বলানোর জন্য ওপরওয়ালা তোমাদের শক্তি দেবে। বলছি তো আপনারা সবাই রেডি? আমরা রেডি। মাস্টার ক্যামেরা দিয়ে আমরা এই সেটআপে অ্যাপ্লাই করব, আর এটা দিয়ে আমরা অন্য মিডিয়াদেরও কানেক্ট করতে পারবো। তার জন্য আমাদের 2 মিনিটের টাইম চাই। সবাই বুঝে গেছে তো? আর 2 মিনিটের ট্যালি করার জন্য আমাদের কানেক্ট করতে হবে। ওকে, তাহলে শুরু করা যাক। হাই, আমরা একটা ছোট্ট কথার উপরে চর্চা করতে এসেছি। আমরা প্রথমবার লাইভ টেলিকাস্ট করছি, বেশি কিছু তো আমরা জানি না, এই জন্য সোশ্যাল মিডিয়া ব্যাপারে আমরা কিছুই জানি না। আমাদের কাজ পুরনো গাড়ি বিক্রি করা। এই সময় আমরা লাইভ আছি শুধু আমাদের বন্ধুকে নির্দোষ প্রমাণ করার জন্য।
পুনম পেট্রোল কেসে আমাদের বন্ধু জেলে আছে, যে নাকি পুরো নির্দোষ। আর এই কথাটা আমরা দুনিয়াকে জানাতে চাই, যে আসল অপরাধীকে তাদেরকে আমরা দেখাতে চাই। এর পেছনে কিছু স্কুলের বাচ্চা আছে, এরপর ওরাই সব কিছু বলবে। চলো সামনে এসো। হাই, আমি বান্টি বলছি। বিনার কেসের অপরাধী আমরা। চ্যাট করার সময় ভিডিও কলের মাধ্যমে আমি ওকে পটিয়েছিলাম, তারপর রিলেশন শুরু করেছিলাম। আমরা বিনাকে নিয়ে গিয়েছিলাম অন্য একজনের জন্য। আর ওনার নাম হলো প্রবীর। এ তো আমাদের শঙ্করদার মেয়ে না? হ্যাঁ হ্যাঁ ওই তো, হ্যাঁ ওই। এ তো আমাদের কুনালদার মেয়ে। তুই একে পটাতে পারবি? আরে আমি তো যাকে তাকে পটাতে পারি। আরে ও খুব আগে চালাক। আমি মজা করব, তারপর তোরা, ঠিক আছে? আপনি এরকম মজা করবেন আমরা আগের থেকেই জানতাম। বান্টি, তুমি আমার এখানে কেন এনেছো? না বান্টি, আমার ছেড়ে দাও, আমার ছেড়ে দাও। ছেড়ে দাও আমায়, ছেড়ে দাও, ছেড়ে দাও আমায়, আমায় ছেড়ে দাও, আমায় ছেড়ে দাও। এই এই, এর পেছনে আমি আছি এই কথাটা যদি কাউকে তুই বলিস, তাহলে আমি তোকে মারবো না, আমি তোর মার বাবাকে। বুঝতে পারলি তো আমি কি বলছি? আচ্ছা, এই মেয়েটা তো মুখ খোলেনি না? আরে ও মুখ খুললে তো সমস্ত প্রবলেমই সলভ হয়ে যেত, কিন্তু ও কিছুই বলছে না। এখন আর কিছুই করা যাবে না, সব সত্যি সত্যি বল। পুনম পেট্রোল পাম্পের কেসে আসামি কার সাজিদ ওরফে সাজিদ কুমারকে এই কেসে তার দোষ প্রমাণিত না হওয়ার জন্য কোর্ট ওকে নির্দোষ মেনে নিয়ে তাকে ছেড়ে দিচ্ছে। আসামিরা নাবালক হওয়ার জন্যে সাক্ষী এবং প্রমাণ অনুযায়ী জনপ্রতিনিধি প্রবীরকে আর তার সঙ্গী আসামিদের জয়ের ছেলে বান্টি কুমারকে আর তার সঙ্গী সুদর্শনের ছেলে বিপিন কুমার আর তার প্রতিবেশী গোপালের ছেলে বিশাল এবং তার পাশের কলোনিতে থাকা রামের ছেলে তলোয়ার রাজু ওরফে রাজু, এদের সবাইকে দোষী সাব্যস্ত করে কোর্ট তাদেরকে ভারতীয় আইন অনুযায়ী 376 আইপিসি বস্কো অ্যাক্ট অনুসারে প্রথম দোষী প্রবীর আর পঞ্চম আরোপী রাজ তলোয়ারকে যাবজ্জীবন কারাদণ্ড আর 2 লক্ষ টাকা জরিমানা দেওয়ার শাস্তি শোনানো হয়েছে। আর যেসব দোষীরা মাইনর তাদের 5 বছর পর্যন্ত জুনিয়র জেলের শাস্তি কাটানোর হুকুম দেওয়া হলো।
ও আসেনি নাকি? না, যে কোনো অপরাধ করো চলবে, কিন্তু কোনো মেয়ের সাথে অন্যায় করা এটা কখনোই চলবে না। এর থেকে বড় অপরাধ কিছু হতেই পারে না। হ্যালো, হ্যাঁ, ওকে, আমরা এক্ষুনি আসছি। কি ব্যাপার? জেনারেল হসপিটাল থেকে ফোন এসছে, ওখানে একটা এমার্জেন্সি কেস এসছে, আমাদের আর্জেন্ট ব্লাড দিতে হবে। গ্রুপ বলেছে কি? শুধু গ্রুপ শুনে রক্ত দেবে, কাল্লু গ্যাংয়ের লোকেরা এরকম নয়। চল গাড়ি বের কর। চল 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 চল। বস। এটা কোনো মেয়ের কেস নয়, এটা পুরোপুরি অন্য কেস। এখনো পর্যন্ত আমরা যা দেখেছি এবং শুনেছি সেগুলো সত্যি নয়, কিন্তু এখন যেটা আমরা দেখতে চলেছি সেইটাই হচ্ছে আসল সত্যি। আর সেই সত্যিটা আপনারাও এবার দেখুন। মেরে ফেলে কে? আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকে আমরা একটা গেম প্লে করবো, সেটা হচ্ছে তুর্বো 3D গেমিং রেসিং গেম। কার গেম মূলত এটা, তো এটা আমরা আজকে প্লে করব। যেহেতু জীবনে প্রথম গেম, দেখা যাক কেমন কি হয়। এখান থেকে আমাদের গাড়ি নিয়ে খেলতে হবে। আমরা এর আগে অবশ্য খেলেছি একটাই। দেখা যাক কোন গাড়িটা কেনা যায়। এটা কিনতে 10,000 লাগবে, এটা 20,000, এটা 32,000, এটা হচ্ছে 50,000,
ও ভালো ভালো গাড়ি তো। এটা হচ্ছে 1 লাখ, মানে এটা 50% ডিসকাউন্ট দিচ্ছে, কিন্তু আমাদের ব্যালেন্স আছে মাত্র 9,000। এটা দিয়ে তো কেনা যাবে না, এটা হচ্ছে 1.5 লাখ। ও বাবা, গাড়িও তো সেই সুন্দর সুন্দর করে দেখে নি। ও সেই গাড়ির লুকটা কি দেখো। সমস্যা নাই, দেখি আমরা কয়েক মাস গেম পেলে এটা দিয়ে করিয়ে দিয়ে কিছু কয়েন গোছাই, তারপর আমরা নতুন গাড়ি কিনবো। সেই মানে মোটামুটি ফ্রি গাড়ি যেহেতু, তারপর মোটামুটি কিন্তু ভালো একটা গেম পেলে অবশ্য দিবে, দেখা যাক। ও সেই এক কথায় সেই, দেখা যাক এটাতে আমরা গেম প্লে করে দেখি। হ্যাঁ, নতুন একটা গেম প্লে করে দেখো কোন রাস্তায় পাওয়া যায়। আচ্ছা, আমরা রাস্তা একে যাই, হচ্ছে এক সাইড যে গাড়ি আসবে সেইটা খেলি, দেখা যাক কত দূর আমরা কি যেতে পারি। আস্তে টানবো না জোরে জোরে টানবো, দেখা যাক। আরে বেঁধে গেল। আচ্ছা, যেহেতু আমরা টাকা এখানে খরচ করবো না, এমনি একটু ভলিউমটা কমাই দিই। আচ্ছা, আমরা নতুন করে আবার স্টার্ট করি। হ্যাঁ, এবার একটু খেলায় মনোযোগী দিতে হবে, যে কিভাবে বেশি লেভেল পর্যন্ত যাওয়া যায় আর কি। বেড়ে গেলে চলবে না, দেখা যাক। মানে এখানে মূলত আস্তে আস্তে যাইতে পারলে মানে সম্ভবত ভালো হয়, কারণ বেড়ে গেলে তো গাড়িটা আবার বাজিয়ে যাবে। এই আস্তে আস্তে, এই যে কথা বলতে বলতে এখানে প্রায় বেরিয়ে গেছিলাম। আচ্ছা, সমস্যা নেই, আমরা আস্তে আস্তেই যাই। এই যে এইরকম সামনে হুটহাট করে গাড়ি চলে আসবে। একটা টাকা ফেলাই দিয়ে গেছে, টাকাটাকে খেয়ে নিই। এইটুকু ধাক্কাতে ইয়ে গেল। আমরা 300 টাকাতে আবার একটা লাইফ নিই, নতুন লাইফ। হ্যাঁ, নতুন লাইফ একটা নিলাম আমরা। টাকা আর ফেলবো না, যেহেতু আমরা একবার খেয়ে ফেলছি, টাকা সম্ভবত আর ফেলবে না। আমরা আবার শুরু করলাম ম্যাচটা। আচ্ছা, বুঝলাম না এতটুকুতে হালকা একটু ধাক্কাতে কিন্তু ভেঙে ফুটে গেল, বুঝলাম না। আচ্ছা, যাই হোক, আমরা আবার শুরু করি। আমরা অন্য একটা, আচ্ছা এই রাস্তা 3 নম্বরে খেলবো আমরা। এই রাস্তাটা যেহেতু একটা নির্জন রাস্তা, এটাতে আমরা খেলবো। এটা অবশ্য গেম প্লের জন্য ভালো হবে। আমরা জোরে জোরে টাইম নিয়ে যাবো, দেখা যাক বাইরে যাই কি যায় না। জোরে জোরে টাইম হচ্ছে, কোনো ছাড়বো না, আমরা গ্যাস ছাড়বো না। গাড়িগুলো চলতেছে 150 প্রায় 140। আরে বেড়ে গেল। আচ্ছা, এবার আমরা টাকা খরচ করবো না, বা আমরা আবার নতুন করে শুরু করবো। মানে আমাদের টার্গেট থাকবে যে বেশি লেভেল পর্যন্ত যাওয়ার। আমরা কেবল 1 লেভেল থেকে দেখতে পাচ্ছেন যে শুরু করছি। এই যে হুটহাট সামনে গাড়ি চলে আসে বিধায় এই গেমটা একটু রিস্ক হয়ে যায়। এই তো আমি ভালো ড্রাইভার শিখে গেছি। আচ্ছা, চমৎ এইখান থেকে হয়তো টানা যাবে, যত জোরে পারি এখান থেকে অবশ্য হয়তো টানা যাবে, দেখা যাক। কিন্তু এই যে 5 রাস্তায় 4 রাস্তায় আসলে হয় কি, এই আপনার গাড়িগুলো এই যে হুটহাট সামনে চলে আসে, যে লেভেল 2-এ চলে আসছি। এবার টার্গেট থাকবে আমাদের 10 পর্যন্ত যাওয়া, দেখি পারি কি না। এরকম ঘন গাড়ি থাকলে অবশ্য যাওয়া সম্ভব না। আমাদের সেই ট্রাকটাকে খুঁজতে হবে, যে ট্রাকটা আর কি এই সব গাড়ি ভাঙতে ভাঙতে যায়। এই তো 100 টাকা পেয়েছে, তো সেই ট্রাকটাও বলতে না বলতে পেয়ে গেছি। এবার আসো, এটা সব ভেঙে ফেলবো, সামনে যা আসবে। মানে গাড়ি ভাঙলে 20 টাকা করে দিবে, যত পারি ভাঙবো। 100 টাকা প্লাস 20 টাকা আবার পেয়ে গেছি আমরা। আমরা কিন্তু লেভেল 3-এ আছি বর্তমানে। এবার দেখা যাক কত লেভেল পর্যন্ত যাইতে পারি। আপনাদের কি মনে হয় কত লেভেল পর্যন্ত যাইতে পারবো? আবার টাকা কি ফেলবে? হ্যাঁ, ফেলছে। তো আবার কিন্তু যে এটা পেয়ে গেছি আমরা, সেই আচ্ছা, আমরা টাকাটা উঠাই নেবো, সমস্যা নেই। 300 টাকা খরচ করে লাইভ আরেকটা নিলাম। এবার এই 300 টাকা এখান থেকে উঠাই নেবো, 20 টাকা করে নিয়ে আমরা উঠাই ফেলবো, সমস্যা নাই। অবশ্যই তখন 200 টাকার বেশি উঠে গেছে আমাদের।
যখন দেখি যে আমরা টাকাটা উঠে দিতে পারবো তখন আমরা আবার লাইট নিব টাকা দিয়ে, সমস্যা নেই। আমরা 3 লেভেলের প্রায় শেষ প্রান্তে চলে এসেছি, 4 লেভেল শুরু। হ্যাঁ, আমাদের টার্গেট থাকবে কিন্তু 10 লেভেলে যাওয়া। কিন্তু যে পরিমাণ গাড়ি এখনই প্রায় বাধাই দিতে গেছিলাম। কি মনে হয় আপনাদের, আমরা কি যেতে পারবো নাকি পারবো না? দেখা যাক। আস্তে আস্তে আস্তে, হ্যাঁ এই তো যে সামনে আমাদের ট্র্যাকটা এই গেমের একটাই মজা কি, যে ট্র্যাক যখন আসে তখন একটা মজা। এই ট্র্যাকে উঠলে মনে করেন যে একদম রাজা রাজা ভাবাই, সামনে কোনো গাড়ি টিকতে পায় না, সবগুলো ওই যে মেরে দিচ্ছে দেখেন, মানে কোনো কিছু মনে করতেছে না। এটা হচ্ছে মজা, এই গেমটার হচ্ছে মজাই হচ্ছে এটা। যেহেতু নতুন নতুন ড্রাইভার সব কিছু একবারে ভেঙে দিচ্ছি। সামনে আরেকটা টাকার এটা খেতেই হবে, কোনো সামনে পাশ দিয়ে ট্রেন যাচ্ছে, ট্রেনের সঙ্গে পাল্লা দিই। ট্রেন তো অনেক দূরে চলে গেল। ট্রেন কই গেল? ট্রেনের সঙ্গে অবশ্য পাল্লা দিয়ে এখানে পারবো না মনে হয়। আবার ট্র্যাক পেয়ে গেছি, দেখি এবার ট্রেনের সঙ্গে পারি কিনা। না, ট্রেন তো হারাই গেছে, ট্রেন নাই। গাড়ি করলে 20 টাকা, গাড়ি করলে 20 টাকা করে দিচ্ছে আমাদের। কি এখন ভিডিওটা আমরা কিন্তু 5 লেভেল রানিং হয়ে গেছে আমাদের, 4 লেভেল শেষ। এবার দেখা যাক আমরা কত দূর যেতে পারি। মানে টার্গেট করছিলাম যে 10 লেভেল পর্যন্ত যাব, এখন দেখা যাক। এখন শেষ হয়ে যেত কিন্তু গাড়িটা, আগে খেয়াল করিনি অবশ্য। এই তো ট্রাক আবার পেয়ে গেছি। এবার দেখা যাক সবগুলো গান, এই তো টাকার বান্ডিল প্লাস 20 টাকা আবার পেয়ে গেছি। যতগুলো গাড়ি ভাঙবো ততগুলো 20 টাকা। ট্রেন আগে আগে চলে আসছে, মানে এই ট্রাকের চেয়েও ট্রেনের গতিটা কিন্তু মনে হচ্ছে অনেক বেশি। সমস্যা নাই, আমরা আস্তে আস্তে যাই। আমাদের টাকাগুলো হলেই হলো। এই যে আরেকটা 100 টাকা। আমরা এই টাকা জমায় কিন্তু একটা গাড়ি কিনবো, ভালো দেখে একটা গাড়ি কিনবো। এখন আস্তে আস্তে যাইতে পারলে হয়। যে পরিমাণ ভিড় বাঁধেছে না, এই কেনাকাটা আমরা চলে যাই। এই দেখো বলতে না বলতে লাল গাড়ি হচ্ছে বেয়াদব, হুটহাট করে সামনে চলে আসে। মানে ছোট ছোট গাড়িগুলো আছে বেয়াদব। ওই যে আবার সিগন্যাল দিচ্ছে আমাদের ট্রাকের কাছে যেতে হবে যত তাড়াতাড়ি সম্ভব। আস্তে 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 সাইড দাও, চলে এসেছি। এবার শুধু 20 টাকা করে নেব, শুধু 20 টাকা, শুধু 20 টাকা, শুধু 20 টাকা হবে, কোনো কথা হবে না। এবার কি ট্রেনের আগে যেতে পারবো? ট্রেন তো আসতেছে, দেখা যাক ট্রেনের আগে যেতে পারি কিনা। না, আগে থেকেই নামাই দিল আমারে। আমরা কিন্তু 5 লেভেল পার হয়ে গেছি, 6 লেভেলে চলে আইছি। আমাদের টার্গেট ছিল কিন্তু 10 লেভেল। 10 লেভেল কি পার করতে পারবো নাকি বুঝতেছি না, দেখা যাক। এই যে আবার নতুন করে ট্রাক আসছে, নতুন করে। কী ব্যাপার, এই রাস্তায় এত ট্রাক দিচ্ছে কেন? সমস্যা নাই, দেখা যাক। ট্রাক তো ট্রাক দিলে আমারই ভালো। শুধু 20 টাকা করে জমা করবো আর কি। শুধু 20 টাকা করে জমা, কোনো ছাড়াছাড়ি হবে না। মানে আমাদের টাকা মেন টার্গেট থাকবে, আমাদের টাকা গুছাইতে হবে। টাকা গুছাই একটা নতুন একটা গাড়ি কিনবো, কিনে তারপর গেম প্লে করে দেখাবো। আবার টাকা জমাইতে হবে এক কথায়। টাকা কি ফেলাবে নাকি আবার? ও না না, একটু আগে তো ফেলাই দিয়ে গেল। আচ্ছা, ওই যে আমাদের ট্রাক আবার সিগন্যাল দিচ্ছে, ট্রাকে উঠে পড়ি। শুধু 20 টাকা, শুধু 20 টাকা। গাড়ির সাথে লাগলে 20 টাকা। দেখেন এই যে 20 টাকা করে কিন্তু আমাকে দিচ্ছে। একটা টাকা ফেলাচ্ছে, এটা 1 টাকা পেয়ে গেছি। ফেটে গেল। আমি কিনা গেছে নিয়ে গেছি তো, এই জন্য ফেটে গেল। এই দেখো, এইভাবে রাস্তার মধ্যে কি 2টা গাড়ি একসাথে গেলে যাওয়া যায়? সমস্যা নেই, আমি আস্তে আস্তে যাই। আমাদের কিন্তু 6 লেভেল প্রায় শেষের দিকে চলে আসছি। কি মনে হয় যে 10 লেভেল কি যাইতে পারবো?
দেখা যাক কি হয়। এরকম গাড়িগুলো কি আগাইতে পারবো? হ্যাঁ, এইবার হচ্ছে একটা ফাঁকা, ওই সামনে যে আমাদের টাকার গাড়ি, টাকা থেকে নিয়ে নিয়ে এইবার টান দিব হচ্ছে ববের টান, সামনে আবার ট্রাক। এই আস্তে আস্তে এই যে এখানে কিন্তু বেঁধে যেত। শুধু টানবো, টান হবে শুধু, কোনো কথা না। হ্যাঁ, টাকাটা মিলল। 6 লেভেল থেকে শেষ, আমাদের 7 লেভেল রানিং। এখন দেখা যাক। না, ট্রেনের পাশে একবারও ধরতে পারতিস না, ট্রেন শুধু বারবার চলেই যাচ্ছে চলেই যাচ্ছে। সামনে আবার টাকা আছে, টাকাটা খাইতে হবে, যে কোনো মূল্যে টাকা খাইতে হবে। চলে যাও, সাইড দাও। একটাও 100 টাকা। ট্রাক খোঁজা লাগবে আমাদের, হচ্ছে ট্রাকটা খোঁজা লাগবে। এখানে একদমই জ্যাম, এখানে আস্তে আস্তে যেতে হবে। ওই যে ট্রাক সামনে আমাদের সিগন্যাল দিচ্ছে, এই গাড়িগুলো ক্রস করে আমাদের ট্রাকের কাছে যাইতে হবে। সরে যাও, এই তো। শুধু টান হবে, শুধু টান। মানে এই গাড়ির ট্রাকের উপরে উঠলে একটা আলাদা একটা ফিল কাজ করে। মানে গাড়ি কিন্তু 200-তে চলছে, 200-তে স্পিডে চলতেছে, কারণ ট্রেন তো আর বেশি স্পিডে চলতেছে, ট্রেনের ধরাই যাচ্ছে না। আস্তে আস্তে এখনই মেরে দিতাম, সমস্যা নেই, মেরে দিলে হবে না, আস্তে আস্তে চালাতে হবে। টার্গেট ছিল 10 লেভেল, অলরেডি কিন্তু 7 লেভেলে আমরা চলে আসি। মানে দেখা যাক 10 লেভেল পার করতে পারি কি না। আবার আমাদের সামনে ট্রাক, এই রাস্তায় এত ট্রাক দিচ্ছে কেন? যাই হোক, ট্রাক দিক, ট্রাকই তো মজা। ট্রাকে উঠতে হবে, যে কোনো মূল্যে ট্রাকে উঠতে হবে। ইস, আমার সামনে গাড়ি চলে আসছে, উঠে গেছি। শুধু ভাঙবো এখন, শুধু ভাঙা হবে। এটার টাকাও খাবো, ভাঙবো। এই বেশটা শুধু হুটহাট করে নামাই দিয়ে চলে যায় এরা। এইখান থেকে একটু স্লো যাইতে হবে, নয়তো ওই আবার সামনে গাড়ি। এত তাড়াতাড়ি কেবল না ট্রাক এতে আসলাম, আবার এত তাড়াতাড়ি? সমস্যা নেই, আমার তো টাকা হলেই হলো। 1 মাস থেকে কিন্তু অনেকগুলো টাকায় সম্ভবত আমরা কালেক্ট করে ফেলছি। আমাদের যখন এই 4 রাস্তায় আসতে হবে তখন কিন্তু একটু স্লোই আসতে হবে, কারণ এখানে গাড়িও কিন্তু হুটহাট করে চলে আসে। যে ব্রেক কিন্তু ভালো করে দেখতেছে না, এখন কখন জানি না বাধাই দিয়ে আবার। 8 লেভেল তো শেষ, দেখা যাক কখন যেন বাধাই দিই, মনে হচ্ছে। কি আস্তে আস্তে, ও দেবে না টাকা, এখন দেবে না, যে একটু আগে প্লাই দিয়ে আসলো সেইটা। দেখা যাক, সরো সরো, সাইড দাও, টান হবে শুধু ফাঁকা রাস্তায়। এবার ব্রেকে কাজ করে না। হ্যাঁ, এই ব্রেকে কেন কাজ করতেছে না কেন জানি। কাজ করতেছে না গাড়িতে, এই দেখেন কাজ করতেছে না, এখন কখন জানি না বাইরে যায়। আচ্ছা, এই গেমটা কি 10 লেভেলের উপর যাওয়া যায় না নাকি বুঝতেছি না। কত দিন যাওয়া যায় তারপর দেখি। চলে তো ICDI, এটা যে ব্যাকে ক্লিক করা হচ্ছে না, দেখা যাক দেখি কত দূর আগাই। অলরেডি বলতে না বলতে বেঁধে গেছে। আমরা 6 লেভেল উঠে গিয়ে আমাদের 2000 টাকা পুরস্কার দিছে। হ্যাঁ, এবার দেখি নতুন একটা গাড়ি কেনা যায় কিনা এটা দিয়ে।
ভাবলাম ট্রাক উঠে যাবো না, কিন্তু মারিয়ে দিল। মাথা ঠান্ডা করে আস্তে আস্তে খেলতে হবে, তারা করা যাবে না। আস্তে 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 একটা সমস্যা কি, হুটহাট করে গাড়ি চলে আসবে সামনে, হুটহাট করে। এই রাস্তায় খালি হচ্ছে লাল গাড়ি বেশি। ট্রাক খুঁজতে হবে, আমার যত তাড়াতাড়ি সময় ট্রাক খুঁজতে হবে। সাইড দাও, যত তাড়াতাড়ি সম্ভব ট্রাক খোঁজা লাগবে। কিছুর মধ্যে দেখে চলে আসলাম আমি। টাকা ফেলাই দিয়ে এখন দাঁড়াদাঁড়ি নেই, কি জোর টান দেয়। ওই যে আমার সিগন্যাল দিল, মনে হলো যে ট্রাকে, বড় ট্রাকে সিগন্যাল দিছে। আবার আর গেছে রে, আমার দিলে টিভি এইখানে হলো না। রে আলা গেছে কোনেগুলো, খুঁজতে খুঁজতে জানবে কি যাবে না, সমস্যা নেই। একটু তাড়াতাড়ি যাই দেখি, যখন তাড়াতাড়ি করতে হবে তখন এই বাধা দেবো। আচ্ছা আরেকবার এই রাস্তা আরেকবার খেলে দেখি কি হয়। এবার আগের চেয়ে একটু বেশি যাওয়ার চেষ্টা করবো সবসময়, এবার কমাবো না, যদি ফুল গিয়ারে টানবো এটা বলতে পারি। টাকাটা খেয়ে যায়, তার যদি খাওয়ার সময় কোনো নেই তাহলে তারপর আবার টান হবে। তারপর লেভেল শেষ করলাম, 2 লেভেল জানি। হ্যাঁ এই যে সিচুয়েশন, এটা তো ব্রেক দৌড়াই লাগবে। আস্তে এবার দেখা যাক। এই তো দেরি করছি। এবার কই যাবো, এবার এক একটা সব ভাঙবো। এবারও মারি দিলাম। আচ্ছা এই ম্যাপটাই খেলবো না, দুই দিক থেকে গাড়ি আসছে সেই ম্যাপটায়, দুই দিক থেকে গাড়ি আসতেছে। এইগুলো তো রিক্স হয়ে যাবে, যেহেতু দুই দিক থেকে গাড়ি আসবে, রিক্স হয়ে যাবে মেলা। এটা সত্যি আসবে, এটা সত্যি যাবে, আমরা যাক একদম রিয়েল ড্রাইভের মতো এটা হয়ে গেছে। এই কাছ থেকে আসতে পারে, কাছ থেকে যাচ্ছে, সবের টাকাটা পাইনি। আস্তে আস্তে এখনই তো বাধা দিতাম। এখন দেখা যাক, অনেক সাইডে যাওয়াই রিক্স, বাধা দেওয়ার সম্ভাবনা। দেখা যাক, তো রাস্তা ওই দিকতে বাড়ি দিয়ে আসতেছি। আমি তো সামনে ট্রাক পেয়েছি, কোন রাস্তা সব হলো।
আস্তে আস্তে এখনই বাজার দিতাম। এদের মধ্যে টুকটুক করে যদি যেতাম তখন তো পথে ঢুকে দিত না, রাতি বেশি জোরে জোরে কোনো স্লো হবে না। তো বন্ধুরা কেমন লাগলো আমার গেম প্লে ভিডিও অবশ্যই কিন্তু জানাবেন যে কেমন লাগতেছে আমার গেম প্লে ভিডিও। আর আপনারা কে কয় লেভেল পর্যন্ত খেলছেন এটা একটু জানায়েন, সর্বোচ্চ কত লেভেল পর্যন্ত খেয়ে গেছেন। সেটা অবশ্যই কিন্তু জানাবেন যে কত লেভেল পর্যন্ত খেয়ে গেছেন, আর কত স্পিডে গাড়ি চালাইছেন সেটা একটু জানাবেন। কোনো স্লো হবে না। 300 টাকা দিয়ে লাইট কিনছিলেন, 300 টাকা উঠে নিয়ে আসবেন। এই যে সামনে আবার ট্রাক, ট্রাকের আগে বাধা দিলাম, সমস্যা নাই। লেভেল 5 আসছে বন্ধুরা। আজকে এই পর্যন্তই, দেখা হবে নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ। আচ্ছা আমাদের দেখি এবার নতুন একটা আমাদের 19,000 টাকা হয়ে গেছে, আমরা নতুন একটা গাড়ি কিনবো। এটা কেনা যায় 10,000 দিয়ে, 19,000 আছে, এটা হচ্ছে 20,000। এটা কিনবো নাকি এটা কিনবো? আচ্ছা আমরা এটা কিনে দেখি। হ্যাঁ এটা ও দেখিনি, দেখতে তো প্রায় সেই দেখিনি। আগে সব কিছু একটু ঘুরে ঘুরে দেখিনি, উপরে নিচে দেখতে তো সেই লিখতেছে, তবে খেলতে কেমন লাগবে কে জানে, দেখা যাক। হ্যাঁ এটা আমরা 19,000 দিয়ে কিনে 10,000 দিয়ে কিনে বলছি না, এখন তো বাইক হবে। আচ্ছা দাঁড়াও দেখি এটা কেমন দেখি আমি। ওইটা হচ্ছে পিক আপ সিস্টেম। হ্যাঁ এটা কিনা যায় নাকি, এটা হচ্ছে পিক আপ সিস্টেম। যাই হোক, আচ্ছা আমরা পরের গাড়িগুলো দিয়ে নিব। এই গাড়িটা জোস, ওয়াও, এইটা সম্ভবত সেই হবে খেলার, দেখতেও যেরকম ওয়াও, মানে গাড়িটা সেই সম্ভবত পারফরমেন্সটা সেই দিবে। আচ্ছা আমরা পরের গাড়িটাই যাই। আমরা পরের গাড়িটা হচ্ছে দেখেন এইটা কেমন। ও সেই মানে যত টাকা তত ভালো ভালো গাড়ি কিন্তু এখানে, এটা কিন্তু এক কথায় সেই, যেমন দেখতে যেরকম পারফরমেন্সও সেরকম দেবে। হ্যাঁ আচ্ছা আমরা পরের গাড়িটাই যাই। এটার দাম 75,000। ওয়াও, এক কথায় কিন্তু সেই সেই এটাও কেনা যাবে অবশ্য, কিন্তু আমাদের কাছে এত টাকা নেই, মাত্র 20,000 টাকা। আচ্ছা আমরা পরবর্তী গাড়িতে যাই। এটার দাম কত? 1 লাখ। 1 লাখ অনুযায়ী গাড়িটা আমার কাছে ততটা ভালো লাগলো না, সমস্যা নেই, এটা আমরা কিনবো না। ল্যাম্বরগিনি, ও সেই এক কথা দেখছেন, কিনলে এই গাড়িটাই কেনা যায়, উপর নিচে একদম সেই। ওয়াও, এটা কেনা যায় অবশ্যই। আচ্ছা দেখি এরপর আর কোনো গাড়ি আছে কিনা, এরপর আমার কোনো গাড়ি নেই, তাহলে কি এটা আমরা কিনবো নাকি কিনবো না? কিনবো না, এটা কি কিনবো না? থাক, এটা আমরা কিনবো না, ওইটা দিয়ে আমরা গেম প্লে করি, এটা দিয়ে গেম প্লে করি। কোন রাস্তায় করবো? এটাতেই করি। হ্যাঁ এটাতেই করি। এই দুই পাশে পাহাড় আর মাঝে রাস্তা, সে একটা আমরা এটাতেই করি। দেখা যাক, আগের বার তো 7 লেভেল পর্যন্ত গেছিলাম, এইটাই কয়েক লেভেল পর্যন্ত যাবো কে জানে, তবু চেষ্টা করবো যে এটাই সময় বেশি যাওয়ার জন্য। না 300 টাকা দিয়ে কিনবো না, আবার নতুন করে গেম প্লে করবো।
এবার হচ্ছে কোনো ব্রেক ধরা চলবে না, এরকম একটা এই নেব আমরা, যে কোনো ব্রেক ধরবো না, মানে জরুরি প্রয়োজন ছাড়া কোনো ব্রেক ধরবো না আমরা। মানে যখন দেখবো যে আমাদের আর কোনো পথ নেই তখন ছাড়া আর কোনো ব্রেক ধরবো না আমরা। দেখি কত দূর যাইতে পারি, কোনো ব্রেক ধরাধরি হবে না, দেখি কত দূর যাইতে পারি। এক লেভেল কিন্তু অলরেডি শেষ করে ফেলছি কোনো ব্রেক না ধরে। সামনে থেকে অবশ্য ধরাই লাগবে, না ধরা লাগেনি, চলে আইছি। হ্যাঁ, টাকা রিচার্জ, সমস্যা নেই। সামনে ট্রাক পেয়ে গেছি, আর কি লাগে, ব্রেক আর ধরা লাগলো না আমাদের। এবারকে চ্যালেঞ্জটা সব কোনো ব্রেক ছাড়া, 2 লেভেল শেষ। এবার মিস করা যাবে না, টাকাটা সম্ভবত মিস হয়ে গেছে। এবার আছে ব্রেক না ধরা ছাড়া খেলবো, দেখি কত দূর যাইতে পারি ব্রেক না ধরে। ব্রেক না ধরে খেলা কিন্তু অনেক রিস্ক। তারপর এই যে এইখানে না ব্রেক ধরে হয় না, এই জন্য আর কি ধরলাম। আমি বলে নিয়েছিলাম যে ব্রেক না ধরা, যখন না ধরে উপায় নেই তখন ছাড়া ধরবো না। ও ভাই, সিনারিটা কিছু আচ্ছা, আবার হবে, দেখা যাক দেখা যাক। কোনো ব্রেক ধরা চলবে না, কত দূর যাইতে পারি। আমরা কিন্তু 3 লেভেল পর্যন্ত অতিক্রম করে ফেলছি অলরেডি, কোনো ব্রেক না ধরে। আস্তে 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 4 লেভেলে চলে আইছি, কোনো ব্রেক ধরি নাই এখন পর্যন্ত। আস্তে কইয়া যাবা। আচ্ছা, আমরা এখানে 300 টাকা দিয়ে নতুন একটা লাইফ নিলাম, নিয়ে আমরা আবার শুরু করি। হ্যাঁ, এখান থেকে তো আমাদের ধরাই লাগবে ব্রেক, ব্রেক ধরার উপায় নেই। ওই যে আমাদের যে ট্রাকের সিগন্যাল দিচ্ছে, ট্রাকে উঠতে হবে। ট্রাকে উঠলে আলাদা একটা মজা। না, দেখা যাক। টাকা পেয়ে গেছে। নাও একটু, নাও। আস্তে আস্তে যাইতে হবে। আচ্ছা, এটা থেকে নিউ রেকর্ড আমরা 1800 টাকা পাইছি। আবার নতুন করে শুরু হতো, আগেকার রেকর্ডটা ভেঙে দিতে হবে এবার। খাইতে বসে আর গেম খেলার মজাই হচ্ছে আলাদা। দেখা যাক। টাকাটা খাইতে হবে, টাকা মিস দেওয়া যাবে না, জয় করে তাই টাকা মিস দেওয়া যাবে না। 2 নম্বর লেভেলে আমরা চলে আসছি, কিন্তু ব্রেক এখন পর্যন্ত আমরা ধরিনি বা ধরার প্রয়োজন হয়নি। কয়ে যাবা। আচ্ছা, আমরা অন্য একটা ম্যাপ নেব। না, এটা তো কেবল ধরলাম, এটাতে খেলবো। নতুন ম্যাপে দেখা যাক।
নতুন ম্যাপে খেলার মজা এসছে আলাদা। এটাতে একটা সমস্যা কি যে মোর বেশি। টাকা এটা খাইতে পারলাম না, সমস্যা নেই। এই যে এটা হচ্ছে মোর, এই যে এই হচ্ছে মোর হচ্ছে বেশি। লেভেল 2-তে চলে আইছি, আসতে এখানে বেঁধে যাই তো। কইসি ট্রাকে দেখা পাই না, বলতে না বলতে ট্রাকে দেখা পেয়েছে এই রাস্তায়। আচ্ছা আগে টাকাটা খেয়ে নি, তারপরে ট্রাকটা। এটা কোনো কথা? রেকর্ড করতে পারলাম না। আচ্ছা আমরা আবার স্টার্ট দিই। যে করে হোক আমাদের যাইতে হবে। সাইড দাও, মানে এটা সাইডে দিতে চাচ্ছে না, নতুন রেকর্ড করতে হবে এই ম্যাসেজ। এমনি হোক নতুন রেকর্ড হবে, নতুন টাকাটা খেয়ে নি। টাকা পালে মনে করেন গাড়ির স্পিড ডাবল হবে। ও আসতে এখান থেকে ব্রেক না ধরে উপায় নেই, প্রয়োজন ছাড়া ব্রেক ধরবো না। দেখা যাক কত দূর যাইতে পারি। আবার টাকাটা খেয়ে নি। আচ্ছা এবার এই রাস্তা দিয়ে যাবে, তখন তো ওই রাস্তা দিয়ে গেলাম, এবার এই রাস্তা দিয়ে যাইনি। এইটা পাই না। ও ভাই এই রাস্তায় তো আর বেশি গাড়ি, কিন্তু ট্রাক তো পায় না। ট্রাক কই? আমরা কিন্তু 3 লেভেলে চলে আসছি অলরেডি, ট্রাকের দেখা নেই। আচ্ছা আমরা আবার এই রাস্তা দিয়ে যাবো। ট্রাকের তো দেখা নেই। রাস্তে আচ্ছা এবার এই রাস্তা দিয়ে যায়। প্রথমে পেয়ে গেলাম টাকা, ওইটা যে সিগন্যাল দিচ্ছে ওইটা আমাদের ধরতে হবে। জানি হোক এবার টাকাইতে আর এইটা পাইলে আর ঠেকাইকে এবার নায়কের মতো চলে যাবো। সামনে যা কিছু মানব না। 4 লেভেল চলে আসছি। আমার ব্রেক ধরা ছাড়া, সময় ছাড়া ব্রেক ধরটা। টাকাটা মিস। আচ্ছা এখন আর খেলবো না। আবার চলে আসছে। আচ্ছা এবার এখন ব্রেক ধরবো, দেখি যেহেতু চলে আসলে ব্রেক ধরবো না, কত দূর যাইতে পারি। এখন আর ট্রাকই দিচ্ছে না আগের মতো। যাও বেজে গেল, এবার এখন লাইট নিব না। এবার 22,000 টাকা এরকম এটা কিনবো না। পিক আপ না, এটা ভালো না। আচ্ছা বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। আগামী পর্বে দেখা হবে। আল্লাহ হাফেজ।